আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হয়তো লং হতে চলেছে, কারণ পাই নেটওয়ার্ক নিয়ে ভিডিওতে কথা বলবো আপনাদের সাথে। শুধু পাই নেটওয়ার্ক না, আরও আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যদি আপনি ভালো কিছু জানতে চান, নলেজ নিতে চান, স্পেশালি পাই রিলেটেড, এবং ইন ফিউচারে পেমেন্ট ওয়েতে কি হতে চলেছে, যদি সেই সমস্ত বিষয়গুলো নিয়েও জানতে চান, তাহলে ভিডিওটা কষ্ট করে কন্টিনিউ করবেন, ঠিক আছে? আর যদি আপনার মধ্যে জ্ঞান পিপাসা না থাকে, তাহলে আপনি চাইলে ভিডিওটা কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যদিও আজকের ভিডিওটা হচ্ছে পাই নেটওয়ার্ক নিয়ে, তবুও আজকের ভিডিওটা আমরা শুরু করব স্টেলার নিয়ে, ঠিক আছে? তো স্টেলার প্রোটোকলের XLM বর্তমানে একেবারেই একটা হট টপিক। বিশেষ করে আমরা যদি স্টেলারের অফিসিয়াল টুইটারে আসি, তাহলে দেখতে পাচ্ছেন এইখানে দ্য TTCC অলরেডি কিন্তু তারা পিন পোস্ট করে রাখছে। এটাই হচ্ছে একমাত্র মেইন রিজন। যদি বর্তমানকের পাম্পিংটা আপনারা দেখেন, এই মুহূর্তে কয়েন মার্কেট ক্যাপে আছি, আপনি যদি সবগুলোর দিকে তাকান 24 আওয়ার্স, তারপরে 7 ডেজ, আপনি ম্যাক্সিমাম মানে অলমোস্ট প্রায় 95% টোকেনে ডাউন পাবেন। তো সেইখানে দীর্ঘ সময় ধরে কিন্তু মাথা উঁচু করে সামনে এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে স্টেলার প্রোটোকল, অর্থাৎ তাদের নিজস্ব কয়েন XLM, ঠিক আছে? আপনারা যদি মাঝে মাঝে আমি কিন্তু আমার যেই মানে এক্সচেঞ্জের যেই স্ক্রিনশটটা আছে আপনাদের সাথে শেয়ার দিই, সেখানেও দেখবেন একটা ফেভারিট লিস্ট করা আছে। তো যদি আমার কথা বলেন, তাহলে আমার ফেভারিট যেই সমস্ত কয়েনগুলো আছে ক্রিপ্টোকারেন্সিতে, XLMটা ছিল হচ্ছে নাম্বার 1। যদিও আসলে আফসোসের বিষয়, মাঝে বেশ কিছু পরিমাণ মানে টার্গেট থাকলেও আমি সেই পরিমাণ কিন্তু কালেক্ট করতে পারি নাই, বা ধরতে পারেন যে আমি ইনভেস্ট করতে পারি নাই XLM-এ। বাট এটা পছন্দের একটা জিনিস ছিল। এইখানে একটা বিষয় ক্লিয়ার হয়ে নেন যে পাই নেটওয়ার্কের আলোচনা করতে এসে কেন XLM-এ চলে আসলাম, অর্থাৎ স্টেলারে চলে আসলাম। অনেকেই হয়তো জানেন, আমার পিছনের ভিডিওগুলো দেখে নেবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিপলি অনেক আলোচনা আছে। তবে যারা নতুন শুনতেছেন, আমরা এই ভিডিওটা নতুন দেখতেছেন, তাদের জন্য বলে যাই, পাই নেটওয়ার্ক যেই প্রোটোকলটা ইউজ করে সেটা হচ্ছে স্টেলার প্রোটোকল। যদিও এইখানে আসলে মানে পাই নেটওয়ার্ককে আমি ছোট করে দেখছি না, ইভেন এমন একটা সময় আসবে যখন স্টেলার তারপরে পাই নেটওয়ার্ক একই সাথে পাশাপাশি রাজত্ব করবে। এটা হচ্ছে একটুখানি সময়ের ব্যাপার। বাকি আমাদের যেই সেই ফিউচার একটা প্ল্যান ছিল, ফিউচার প্রেডিকশন ছিল, সেই প্রেডিকশনগুলো যে স্টেপ বাই স্টেপ ঘটতেছে, স্টেলারের রিসেন্ট পাম্পিং এবং রিসেন্ট নিউজ হচ্ছে তার অন্যতম প্রমাণ। সুতরাং মানে স্বাভাবিক বিষয়, বাবা যদি মন্ত্রী হয়, MP হয়, অটোমেটিক্যালি কিন্তু আপনার পাওয়ার চলে আসবে। আপনি ছেলে বাট কোনো পাওয়ারে নাই, বাট অটোমেটিক্যালি কিন্তু আপনার পাওয়ার চলে আসবে, এরকম একটা বিষয় কিন্তু এইখানে কাজ করতেছে। এই জন্যই আমরা পাই নেটওয়ার্কের ভিডিও হওয়ার পরেও স্টেলার নিয়ে খানিকটা আলোচনা করব আপনাদের সামনে, ঠিক আছে? অনেক আগে অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। তো আমি গতকালকে ভিডিওটা অনেক খুঁজেছি, কোনো একটা কারণে ভিডিওটা আমি ইউটিউব প্লে লিস্টে পাই নাই। তো জানি না কোনো এক কারণে ডিলিট হয়ে গেছে কিনা, ঠিক আছে? কারণ অনেক সময় কিছু কিছু ভিডিও, কিছু কিছু প্রজেক্ট আমি সরিয়ে দিই, দেখা গেলো যে সেগুলো সরাইতে যেয়ে হয়তো ওই ভিডিওটাও চলে গিয়েছে, ঠিক আছে? তো আমি চেষ্টা করব সেই ভিডিওটা পুনরায় আপলোড করে দেওয়ার জন্য। আর যারা কন্টিনিউ আমার চ্যানেলে থাকেন বা আমার ইউটিউবে থাকেন, তারা হয়তো ভিডিওটা এটির মধ্যেই দেখে ফেলেছেন। সেটা হলো ISO 2022 নিয়ে আলোচনা করেছিলাম। ইভেন আমার একটা পোস্টও ছিল, যদিও এই ওয়েবসাইটটা এখন নেই, শুধুমাত্র পোস্টটাই বাকি আছে। এটা হলো এপ্রিল 8, 2025-এ করেছিলাম, ঠিক আছে? তো এটাও অনেক কষ্ট করে একটা লেখা আপনাদের জন্য রেডি করেছিলাম। এই ব্লগটা অলরেডি ছুটে গিয়েছে, নো প্রবলেম। সময়ের জিনিস সময় আসলে আলোচনা করতে হয়, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন ISO 2022 লিস্ট। ইভেন আপনি যদি এখনও কি করেন, আপনি যদি এখানে একটা সার্চ করেন, সো আমি গুগলে দেখতে পাচ্ছেন একটা সার্চ করছি কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি লিস্ট ইন ISO 2022, ঠিক আছে? এখানে আমি একটা লিস্ট চাইছি যে 2022-এর ISO-তে কোন কোন ক্রিপ্টোগুলো আছে। একটা জিনিস খেয়াল করেন, এগুলো কিন্তু আমার ভিডিও আছে। XRP রিপল দেখেন নাম্বার 1-এ আছে, তারপরে হচ্ছে স্টেলার দেখেন দ্বিতীয় নাম্বারে, ফোকাসড অন গ্লোবাল রেমিটেন্স, স্টেলার ম্যাপস দ্য ট্রানজেকশন ডাটা টু ম্যাচ দ্য ISO 2022 মেসেজিং ফ্রেমওয়ার্ক। তারপরে কোয়ান্ট আছে, XDC নেটওয়ার্ক আছে, হাইডার আছে, অ্যালগোরেন্ট আছে, আয়োটা আছে, কার্ডানো আছে, ঠিক আছে? তো এখানে জাস্ট সংক্ষিপ্ত একটা জিনিস, এই যে কয়েন মার্কেট ক্যাপস ISO 2022 ভিউ, আপনি এখানে গেলেও আরও অনেক ইনফরমেশন পাবেন। আমি যেগুলো দেখালাম, মানে এইগুলো দেখানোর ভিতরে আমার কিন্তু ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করা আছে। দেখেন অনেক জিনিস, অনেকেই মাঝে মাঝে বলেন ভাই পাই নেটওয়ার্ক নিয়ে ভিডিও দেন, পাই নেটওয়ার্ক নিয়ে ভিডিও দেন। ভাই এই ছোটোখাটো আপডেট নিয়ে ভিডিও দিতে মন চায় না, বা আমি দেইও না। যখন আসলে অনেকগুলি জিনিস থাকে আপনাদের সাথে শেয়ার করার, অনেক হট টপিক থাকে, তখনই মন চায় যে এখন একটা ভিডিও দিই। তার আগে কিন্তু কই মানে অল্প একটা নিউজ পাইছি 2 মিনিটের, সেই 2 মিনিটের নিউজ দিয়ে আমি এদিক সেদিক করে পেঁচাল পেরে 10 মিনিটের ভিডিও বানালাম। এগুলো আমার কাছে পুরাই ফালতু কাজ লাগে, ঠিক আছে? এটা সম্ভব না। যখন সময় হবে আপনাকে আমার খোঁচা দিতে হবে না, যদি বেঁচে থাকি দেখবেন যে আমি ভিডিও মেরে দিচ্ছি, ঠিক আছে? তো এই যে একটা হট টপিক ছিল,
এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া। আপনাকে একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে আসেন, আসার পরে প্লে লিস্টে যাওয়ার পরে যদি আপনি পাই লিখে সার্চ করেন, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পাই টপিকের উপরে এখানে 62টা ভিডিও শো করতেছে। আমি এখানে শো অল দিই, অ্যাকচুয়ালি 62টা নাই, এখানে মোটামুটি 4-5টা ভিডিও আছে অন্য প্রজেক্টের, বাকি ওর ভিতরে পাই রিলেটেড কথা আছে, এই জন্য তারা ধরে নিয়ে আসছে। বাকি 62টির মধ্যে আপনি 12টা ফেলে দেন, 12টা ফেলে দিলেও 50টার উপরে পাই নিয়ে ভিডিও আছে, আলোচনা আছে। তো চারটিখানি কথা না, অনেক বড় বড় টপিক নিয়ে কিন্তু। আমি যদি কয়েকটা একটুখানি আপনাদের নজির দেখাই, এই যে সাইলেন্ট স্টোরি 33 মিনিটের, পাই নেটওয়ার্ক কয়েনবেস বিগ ইনভেস্টমেন্ট 31 মিনিটের, তারপরে রিয়েলিটি অফ নিকোলাস কোকালেস 1 ঘন্টা 1 মিনিটের, খেয়াল করে দেখেন। তারপরে যদি আমরা পাই আপডেট 28 মিনিটের, মানে ম্যাক্সিমাম পাই নেটওয়ার্ক নিয়ে যে 31 মিনিট দেখতে পাচ্ছেন, এই যে 42 মিনিট, 32 মিনিট, মানে ম্যাক্সিমাম পাই নেটওয়ার্ক নিয়ে আমার যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে দিয়েছি অধিকাংশ ভিডিওই দেখা গেছে যে আধা ঘন্টা পার হয়ে গিয়েছে। তার মানে সেইখানে কি পরিমাণ আলোচনা আছে, কতটুকু বোঝার বিষয় আছে সেটা আপনারা জেনে নেবেন। তো আমি এই জাতীয় ভিডিওগুলাই বানিয়ে থাকি। আপনি 2-4-5 মিনিটে কোপাকুপি ভিডিও চাইলে তাইলে হবে না ভাই, ঠিক আছে। তো যাই হোক, যে কথাগুলো বলছিলাম, তো আপনি পিছনে গিয়ে এই পাই নেটওয়ার্ক নিয়ে আমার যত ভিডিও আছে আপনি সার্চ করে দেখে নিতে পারেন। অনেক ইনফরমেশন শেয়ার করা হয়ে গেছে। তো যে ইনফরমেশন অলরেডি শেয়ার করছি সেটা নিয়ে আবার কিসের পেঁচাল পারবো, এটা কিন্তু কখনো হইতে পারে না। বলতে হবে নতুন কিছু আপডেট কি আসতেছে, সেই বিষয়টা হচ্ছে আলোচনা করতে হবে। তো যে কথাটা বলছিলাম, এই ISO 2022-এর লিস্টটা নিয়ে আমার একটা ভিডিও ছিল, সেখানে আমি ডিটেলস আলোচনা করছিলাম যে ISO 2022-এ কারা কারা আছে এবং কেন ইন ফিউচারে পাই নেটওয়ার্ক সেই লিস্টে আসতে চলেছে। তার মানে এই যে আমরা লিস্টটা মাত্র পাইলাম, খেয়াল করেন এই লিস্টটা, তো একটা সময় আসবে যখন এই লিস্টে কিন্তু পাই নেটওয়ার্কেরও নাম থাকবে, কারণ সেম প্রোটোকলটা ইউজ করতেছে হচ্ছে আমাদের পাই নেটওয়ার্ক। সুতরাং স্টেলার যখন সেকেন্ড নাম্বারেই এখানে আমরা দেখতে পাচ্ছি তার নাম কিন্তু চলে আসছে, এবং এই কারণেই আপনারা মানে জাস্ট আমি যদি এখন একটু টুইটারে নিয়ে যাই, তো এটা হচ্ছে স্টেলার প্রোটোকলের দেখতে পাচ্ছেন টুইটার। তো এখানে তো অলরেডি আপনারা জানেন যে এরকম কিছু আলোচনা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় হট টপিক নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে মানে ডিটিসিসি নিয়ে। ডিটিসিসি কি জিনিস এটা আপনারা একটু মানে সংক্ষিপ্ত কথায় যদি বলি তাহলে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। সো এখানে স্টেলারের একটা টুইট দেখেন, যেখানে মানে বলতেছে দ্য স্টেলার নেটওয়ার্ক ইজ ডিজাইন টু প্লাগ ইনটু ট্র্যাডিশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম। দেখেন এই প্রত্যেকটা লাইন নিয়ে, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, ডিটেলসে বুঝিয়ে বলেছি অনেক জিনিস। মানে উদাহরণস্বরূপ বলতেছি, ছোটোবেলায় দেখবেন আমরা অনেকেই পড়েছি আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া। বিশেষ করে আপনি খেয়াল করে দেখেন, আপনি ছোটোবেলায় এটা বুঝতেন না, বাট আপনি মুখস্থ করেছেন। মানে আম পাতা জোড়া জোড়া এটা যে কী জিনিস ছোটোবেলায় যখন মুখস্থ করেছেন, আমিও বুঝি নাই, আপনিও হয়তো বুঝেন নাই যে আসলে আম পাতাটা জোড়া জোড়া কাকে, এটা এখন বুঝে আসে। তো এরকম অনেক আলোচনা আমি অলরেডি পাই নেটওয়ার্ক নিয়ে ভিডিওতে আলোচনা করে আসছি। ওই আম পাতা জোড়া জোড়ার মতো ওই গল্প আপনাদের হয়তো অনেকের বুঝে আসে নাই, বাট ফিউচারে যখন আপডেট আসতে থাকবে তখন আপনি মিলাই দেখবেন কিরে দাউদ ভাই তো এটা আপডেট অলরেডি দিয়ে দিয়েছে, দাউদ ভাই তো এটা অলরেডি বলে ফেলছিল। তো বিষয়টা হচ্ছে খানিকটা সেরকম, ঠিক আছে। তো স্টেলার নেটওয়ার্ক কেন রাজত্ব করবে, তো এটার বহুত কাহিনী, পাই নেটওয়ার্ক কেন ফিউচারে রাজত্ব করবে, এটার বহুত কাহিনী আমার পূর্বের ভিডিওগুলোতে আপনাদের সাথে সেরে দিয়ে আসছি, ঠিক আছে। তো ভিডিওগুলোতে হচ্ছে কমপ্লিটলি আলোচনা করা, এখন হচ্ছে সামনে শুধু ঘটবে, স্টেপ বাই স্টেপ এক একজন আসবে, তখন হচ্ছে আপনারা এগুলো বসে বসে মেলাবেন। দ্য ডিটিসিসি ইজ দ্য ব্যাকবোন অফ দ্য গ্লোবাল ক্যাপিটাল মার্কেটস। দেখতে পাচ্ছেন আশা করি, গ্লোবাল ক্যাপিটাল মার্কেটসের ব্যাকবোন বলতেছে, মানে মেরুদণ্ড। আওয়ার রোল ইন দিস পার্টনারশিপ ইজ টু মেক দ্যাট ব্যাকবোন স্ট্রঙ্গার দ্যান এভার। তো এটা আশা করছি আপনারা বুঝতে পারতেছেন ডিটিসিসি কী জিনিস, তারা কী কাজ করে, ঠিক আছে। তো এই বিষয়গুলো জানতে হলে আপনি নর্মালি যে এখানে গ্রোকের কাছ থেকে জেনে নিন। তো মূল কথাটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম যেটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়, একটার কথা বলছি, বেশির কথা বলে নাই, আর সেটা হচ্ছে দ্য ডিটিসিসি। এটা যখন ডাইরেক্টলি ঘোষণা করে দিল, এবার আমি তাদের পেজে চলে যাই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু তাদের পিন পোস্ট করা, ডিটিসিসি অ্যান্ড দ্য স্টেলার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অ্যানাউন্স টুডে প্লান্স টু enable the tokenization of DTC custodied asset on the Stellar Org network. This collaboration advanced DTC আর না পড়লে বুঝবেন। তো দুইটা বিষয় যখন হাইলাইটেড হয়ে গিয়েছে, পিন পোস্টে চলে আসছে, তখন এটা ওয়ার্ল্ড ওয়াইড অন্যরকম একটা ব্যাপারে দাঁড়িয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে ফুল আর্টিকেল আছে, আপনি চাইলে এই আর্টিকেলটাতে ক্লিক করে এই টোটাল আর্টিকেলটাও কিন্তু পড়ে দেখতে পারেন, নো প্রবলেম। যে এইটার দ্বারা কি হবে, আমার কথাগুলো আস্তে ধীরে মিলাবেন, কারণ এখানে আপনি যদি ছকে মিলাইতে পারেন তাহলে আপনি অনেক কিছু বুঝে যাবেন এবং ফিউচারের জন্য অনেক কিছু আপনি মানে এখন থেকে প্রস্তুতি নিতে পারবেন, ঠিক আছে। লাস্ট টাইম আমি আরও একটা পোস্ট করেছিলাম বিটিসি সহ অন্যান্য সকল কয়েনের ভয়াবহ ভরা ডুবিতে একটিমাত্র প্রোটোকল পরিচালিত 2টি কয়েন। তো একটিমাত্র প্রোটোকল কি, সেটা হলো স্টেলার প্রোটোকল। 2টি কয়েন গ্রিন সিগন্যাল দিচ্ছে, সেটা হলো পাই নেটওয়ার্ক, আর একটা হচ্ছে এক্সএলএম। যখন এই পোস্টটা করি তখন এটা 19 সেন্ট 49 ছিল, বাট এখন কিন্তু
অলরেডি স্টেলার আমি যতটুকু দেখলাম এক্সএলএম 28 সেন্টে চলে আসছে, মেবি আমি যতটুকু আর কি আমি একটু দেখি, এই যে দেখতে পাচ্ছেন এক্সএলএম, ঠিক আছে 29.31, তার মানে দেখেন অলরেডি 10 সেন্ট বেড়ে গেছে। মানে কি পরিমাণ ঝড়। তো কিছু কিছু জিনিস ভাই অগ্রিম আমি কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে যাই, এগুলো দেওয়ার মানেটা কি, মানে যাতে আপনারা বুঝতে পারেন। সবসময় যে আপনি শুধুমাত্র ইয়ারড্রপ করবেন এমন কোনো কিছু নাই, ঠিক আছে, কারণ আপনি আসছেন ক্রিপ্টো জগতে, এইখানে আপনার কিছু করার নাই। এখানে মাঝে মাঝে আপনার শুধু আম পেরে খাবেন অন্যের লাগানো গাছে, এটা না, মাঝে মাঝে নিজেও গাছ লাগাবেন, বুঝাইতে পারছি? তাহলে সেখান থেকে এক্সট্রা কিছু বেনিফিট আসবে, এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। তো যে কথা বলছিলাম, অনেক সময় আমার একটা ভিডিও আছে পাই নেটওয়ার্ক ভার্সেস বিটকয়েন, এরকম একটা ভিডিও আছে আমার, ঠিক আছে। তো সেই ভিডিওটা দেওয়ার পরে অনেকেই মোটামুটি কেউ নেগেটিভলি নিয়েছেন, কেউ পজিটিভলি নিয়েছেন। এইটাও যখন আমি শেয়ার করি, ঠিক আছে, তখন একজন বলতেছে যে মানে কিসের সাথে কি, মানে এরকম একটা ব্যাপার স্যাপার আর কি, যে বিটকয়েনের সাথে কেন এটার তুলনা দিচ্ছি। তো এবার একটা কথা ক্লিয়ার করি, আমি সেই ভিডিওটাতেও বলেছি, আজকে আবার একটু ঠান্ডা মাথায় বোঝাই দিচ্ছি। আপনি যদি বিটকয়েনের সাথে যখনই আমি পাই নেটওয়ার্কের তুলনা দিই, যখনই আমি এক্সএলএম বা স্টেলার প্রোটোকলের তুলনা দিই, তখন যদি আপনি বিটকয়েনের শুধু প্রাইসটাকে সামনে আনেন তাহলে ভুল। আমি একবারের জন্য বিটকয়েনের প্রাইসটাকে সামনে আনি না ভাই। সবচাইতে বেস্ট হচ্ছে সেটা, যেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হবে। আমি কিন্তু আপনাকে বুঝাইতে পারছি। আপনি এখন ধরেন আপনার কাছে বিটিসি আছে নাই, আমার কাছে আছে, এক পেনিও বিটিসি নাই, কিন্তু দেখা গেছে যে আমি যদি 10 জন বা 100 জনের ভিতরে ভোট নেই, তাহলে 98 জনের কাছে কি আছে, পাই নেটওয়ার্ক আছে। 98 জনের কাছে পাই নেটওয়ার্ক আছে। এই যে এক্সএলএম, এই যে এখন পাম্পিং দিচ্ছে, 100 জনের মধ্যে সত্যি কথা বলতে 20% লোকের কাছেও এক্সএলএম নাই, আছে কি, পাই আছে। পাম্পিং না দিলেও পাই নেটওয়ার্ক আছে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি যখনই কোনো তুলনা দিই এই দুইটার মধ্যে, সেটা কিন্তু প্রাইস নিয়ে না, কিন্তু কিছু লোক আছে তারা কি করে, বিটকয়েনের প্রাইসের সাথে তুলনা চলে। ভাই প্রাইস দিয়ে ডাজন্ট ম্যাটার। বর্তমান এই যে যিনি আমাদের বলতে কি, মানে সারা ওয়ার্ল্ড ওয়াইডে যিনি শাসন করতেছে, ড্রাম, ঠিক আছে, আপনি কখনো নিজে ড্রাম হইতে চাইবেন? কখনো ড্রাম হইতে চাইবেন না। আপনি কি চান যে আমাদের দেশের শাসক ড্রাম হোক? আপনি কখনোই সেটা চাইবেন না। কেন চাইবেন না? কারণ ওটা ধরাছোঁয়ার বাইরে, আর বর্তমানে তো ওইটা নিয়ে পেঁচালো পাড়া খালি খালি। কিন্তু কি করে, মাঝে মাঝে ওর ডায়লগটাকে মানুষ দেখে। বিটিসি এমন একটা জিনিস, এটা ফিউচারে ইন্টারন্যাশনাল একটা রিজার্ভ কারেন্সি হিসাবে গণ্য হচ্ছে। রিজার্ভ কারেন্সি মানে ওই যে সোনা দানা টাকা পয়সা দিয়ে যে রিজার্ভটা রাখা হয়তো বিভিন্ন দেশের জন্য, খোঁজ নিয়েন, বর্তমানে মানে সোনার এগেনস্টে বর্তমানে বিটিসি রিজার্ভ আকারে রাখা হচ্ছে। তো এটা হচ্ছে একটা রিজার্ভেশন জিনিস, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ডেইলি ইউজের জিনিস না, এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। তো আমি যখন তুলনা করি, তো ডে বাই ডে যেটা হচ্ছে আপনার পাবলিকলি সবচাইতে বেশি ইউজ হবে, সবচাইতে বেশি আমরা কাজ করব, সেটা হচ্ছে স্টেলার প্রোটোকলের এক্সএলএম এবং পাই নেটওয়ার্ক। এইটা হচ্ছে আসলে তুলনা দিচ্ছি। আপনি ওই যে প্রাইস গুনার টাইম নেই না ভাই। আমি যদি ভেবে থাকেন যে আমি এটা বোঝাচ্ছি যে পাই নেটওয়ার্কের প্রাইস কোনো দিন, এখন পাই নেটওয়ার্ক আছে মানে বিটিসি আছে 72,000, পাই নেটওয়ার্ক কোনো দিন $1,00,000 চলে যাবে, তাহলে ভুল বুঝলেন, আমার কথা আপনি বুঝেনি নাই। প্রাইস কখনোই আমরা এইখানে সমানের কথা আন্দাজও করি না, ঠিক আছে। বিটিসি তো বিটিসি, বাট সবচাইতে বেশি ইউজ হচ্ছে কোন প্রোটোকল, সবচাইতে মানুষের পকেটে পকেটে। এই যে কী বললাম, যে 100 জনের মধ্যে আপনি বাংলাদেশে খোঁজ নেন 98 জনেরই বিটিসি নাই, কিন্তু সে কী করে, এই যে আমি যেরকম বিটিসি উপরে দিয়ে রাখছি, আমি দেখি, কারণ ওর মুভমেন্টের উপরে অনেক কিছু নির্ভর করে। বিটিসিতে আমাদের মতো মানুষের ট্রেড করার কোনো কায়দা নেই, ঠিক আছে। বাট পাই নেটওয়ার্ক আপনি চাইলে এইখানে একটা ট্রেড করতে পারেন, এইখানে আপনি বাই সেল করতে পারেন, এইখানে আপনি ইজিলি একটা প্রফিট করতে পারেন। আপনি চাইলে এক্সএলএমটাকে এখন ছুতে পারেন, বাট বিটকয়েনকে আপনি ছুতে পারবেন না ভাই। তো এই কারণে আমার কথার মোটিভটা সবসময় বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। তো যে কারণে বলছি যে একটা সময় আসবে যখন আপনি এই বিটিসি মানে চোখেভাবে দেখবেন না, আপনার এইভাবে ফেভারিট করা থাকবে এক্সএলএমটা, আপনার এইভাবে ফেভারিট করা থাকবে পাই নেটওয়ার্কটা। তার মানে আমার এই ছোট্ট আলোচনা থেকে এইটুকু যদি আন্দাজ করে থাকেন যে এক্সএলএমের বর্তমান যারা ইনভেস্টর আছে ম্যাক্সিমামই বড় বড় ইনভেস্টর, বিটিসিতেও সেমভাবে বড় বড় ইনভেস্টর, ঠিক আছে। বাট পাই নেটওয়ার্ক হচ্ছে একটা গ্লোবাল কারেন্সি, মানে যেখানে শপিংয়ে বলেন, আদার্স বলেন, পকেটে বলেন, অনেক কিছুতেই পাই নেটওয়ার্কটা ইউজ হবে। তার মানে আপনি হয়তো 100 জনের মধ্যে মানে 5 জন থেকে 10 জন লোক খালি পাবেন যাদের কাছে পাই নেটওয়ার্ক নাই। ইন ফিউচারে সেটাও চলে আসবে। তো আমার এই ছোট্ট মোটিভটুকু বুঝলে তাহলে আপনার ভিতরে আর কনফিউজ কাজ করবে না। আশা করছি বিষয়টা বুঝাইতে পারছি। তো 29.28 কিন্তু অলরেডি চলে। তো আজকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব, এ তো মাত্র আসলে স্টেলার পর্বটা শেষ করতেছি। আপনারা কষ্ট করে ভিডিওটার সাথেই থাকেন, অনেক কিছু এখানে দেখতে পারবেন। তো যে কথা বলছিলাম, স্টেলার প্রোটোকল শুধুমাত্র ডিটিসিসি নিউজ বা কানেকশন বা পার্টনারশিপ আসার কারণে এই যে দেখেন কয়েন মার্কেট ক্যাপও কিন্তু হাইলাইট করতে বাধ্য হয়েছে। লেটেস্ট ওয়াল স্ট্রিট ক্লিন হাউস ডিটিসিসি সেস ইট প্ল্যান্স টু কানেক্ট ইটস টোকেনাইজ সিকিউরিটিস প্ল্যাটফর্ম টু স্টেলার বাই 2027। তারা কিন্তু 2026-এর কথাও বলে নাই, 26-এর মে মাস চলতেছে।
শেষের দিকে আর কি, মানে মাঝামাঝি ধরতে পারেন। তার মানে আরও 6 মাস বাকি আছে। এরপরে 2027কে কেন্দ্র করে 27কে টার্গেট নিয়ে প্ল্যান করে ডিটিসিসি পার্টনারশিপ করেছে। তারা এখানে ডাইরেক্টলি ঘোষণা দিয়ে দিয়েছে 2027, ঠিক আছে। এখন 2026-এর প্রথম দিকেই যদি এরকম টান আসে, তো সেইখানে 2027 সালে গিয়ে কি হইতে পারে। আপনাদের আরও একটা পিছনের কথা মনে করিয়ে দিই, সেটা হলো পাই নেটওয়ার্ক নিয়ে যখন আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যে পাই নেটওয়ার্কের শুরুতে যারা পাই কয়েন সেল করবে তারা কিন্তু ভালো প্রফিট করবে, মাঝে কিন্তু এটা ডাউন থাকবে। অলরেডি কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমার সেই ভিডিওগুলো দেখে নিন। কিছু কিছু আহম্মকে যে মাঝে মাঝে আহম্মক বলতে হয়, তারা ভিডিও দেখে না এবং মাঝে মাঝে আসে 2-1টা কথা শুনে তারা পেঁচাল পারে। এই কথাগুলো বারবার বলা হয়েছিল যে আপনি যদি পাই নেটওয়ার্ক নিয়ে ট্রেড করতে চান তাহলে শুরুতেই হচ্ছে আপনাকে ধরতে হবে। আরেকটা জিনিস কিন্তু বলেছিলাম, মাঝে কিন্তু প্রচুর পরিমাণে ডাউন থাকবে। অলরেডি সেই ডাউনটা কিন্তু চলতেছে, আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন। তো কোথায় ছিল র্যাঙ্কিং, সম্ভবত লাস্ট র্যাঙ্কিং দেখেছিলাম 13 নম্বরে, এখন এটা 45 নম্বরে আছে। তারপরও আপনাদেরকে একটা কথা বলি, এই প্রথম ওয়ার্ল্ড ওয়াইড কোনো জিনিস, ঠিক আছে, যেটা মানে ইয়ারড্রপ দিয়েছে, তবে এত পরিমাণ সাপ্লাই ইয়ারড্রপ দেওয়ার পরেও সেটা 45 নম্বরে আছে, ঠিক আছে। যেখানে দেখেন ইন্টারনেট কম্পিউটার সবচাইতে বেশি ট্রানজ্যাকশন হয়, কয়েন মার্কেট ক্যাপের লেটেস্ট নিউজটা দেখেন, ইন্টারনেট প্রোটোকলের আইসিপি সবচাইতে বেশি ট্রানজ্যাকশন হয় বর্তমান ক্রিপ্টোকারেন্সিতে, সেটাও কিন্তু 47 নাম্বার আছে। তারপরও এটার আগে কিন্তু 45 নাম্বারে পাই নেটওয়ার্ক আছে। তো এটা চারটিখানি কথা না, আপনারা জানেন লেটেস্ট একটা জিনিস লিস্টিং হয়েছিল, সেটা হলো বাইন্যান্সে কিন্তু লিস্টিং হয়েছে একটা ইয়ারড্রপ, সেটা হচ্ছে বিল, আপনারা জানেন অবশ্যই। আমি এখানে যদি একটু সার্চ দিই BILL, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন বিলিয়ন্স নেটওয়ার্ক, কি পরিমাণ প্রাইস 20 সেন্টে চলে গিয়েছিল, 22 সেন্টে চলে গিয়েছিল। খেয়াল করে দেখেন কত নম্বরে আছে, 221 নম্বরে। এটা কিন্তু বাইন্যান্সে লিস্টিং হওয়া জিনিস। অনেকেই হুট করে আসে অনেক কথা বলেন না ভাই, অনেক কথা আপনাদের সাথে আমিও বলেছি, কিন্তু আসলে কিছু জিনিস তো স্টেপ বাই স্টেপ ঘটবে। আমি আজকে ভর্তি হইলাম দেখা গেছে ক্লাস 3-তে বা ক্লাস 5-এ, আমি তো আজকে আপনাকে এসএসসি সার্টিফিকেট দেখাইতে পারবো না। আপনার ছেলেকে আজকে ভর্তি করে দিয়ে আসছেন আপনি ক্লাস 5-এ, আপনাকে যদি আমি কালকে এসে বলি ভাই দাও তোমার ছেলের এসএসসি সার্টিফিকেট দাও, আপনি কি দেখাইতে পারবেন? পারবেন না, ঠিক আছে। যে আসলে এই প্রশ্নটা করে সেই আসলে মূর্খ, আপনি মূর্খ না। আপনার ছেলেকে আপনি ভর্তি করায় দিয়ে আসছেন 5-এ, সে 5 পড়বে, 6 পড়বে, 7 পড়বে, 8 পড়বে, 9 পড়বে, এরপরে সে যখন 10-এর পরীক্ষা দিবে তখন কিন্তু আসলে সম্ভব এসএসসি সার্টিফিকেট দেখানো। আমি অনেক আলোচনা আমার বিগত ভিডিওগুলোতে আপনাদের সাথে করে দিয়েছি, কিন্তু ভিডিওগুলোতে মানে করার পরপরই অনেকে আসে ভাই পাম্প তো করে না, ভাই $3 তো যায় না, ভাই $5 তো যায় না, ঠিক আছে। তো এই প্রসঙ্গটা হচ্ছে আসলে কীরকম, আমার ছেলেকে আমি ক্লাস 5-এ ভর্তি করে দিয়ে আসছি, আপনি মোটামুটি 1 সপ্তাহ পরে এসে ভাই তোমার ছেলের এসএসসি সার্টিফিকেটটা দেখাও, কই ভাই সার্টিফিকেট তো আসে না, এসএসসি সার্টিফিকেট নাও। এটা হচ্ছে টোটালি একটা মূর্খতার পরিচয়, ঠিক আছে। ভালো করে এই জন্য আমার মোটিভটা বুঝবেন, এই জন্য বিলিয়ন নেটওয়ার্ক আপনাদেরকে দেখাই দিলাম। বাইন্যান্সে লিস্টিং হওয়া একটা জিনিস কোথায় আছে, সে 221 নম্বরে। কয়দিন হয়েছে? মাসখানিকও হয়নি। আর এটা তো পাই নেটওয়ার্ক তো বাইন্যান্সে লিস্টিং হয় না, তারপর মাসখানিকের ভিতরে র্যাঙ্কিং 13 নম্বরে নাকি লাস্ট হচ্ছে আমরা 8 নম্বর 9 নম্বরে দেখেছি। চারটিখানি কথা না, ট্রন নেটওয়ার্কেরও কিন্তু মাইনাস করে দিয়ে উপরে ছিল, ঠিক আছে। তারপরে সোলানা নেটওয়ার্কের উপরে চলে গিয়েছিল। চারটিখানি কথা না, উইদাউট লিস্টিং অন বাইন্যান্স। বুঝাইতে পারছি? এই দেখেন বাইন্যান্সে লিস্টিং হওয়ার পরেও 221 নম্বরে আছে। তো এটা আপনাকে বুঝতে হবে যে আসলে পাই নেটওয়ার্কের পাওয়ারটা কোথায়। তো সেইখানে যদি কোনো এক কারণে আজ হোক কাল হোক ভাই কয়দিন, অনেকেই দেখলাম সেদিনকে কমেন্ট করতেছেন যে বাইন্যান্সে একবার যেই কয়েন লিস্টিং হয় না সেই কয়েন নাকি আর জীবনেও লিস্টিং হয় না। তোমার তথ্য এবং তোমার ধারণা সমস্ত কিছুই ভুল প্রমাণিত হবে একদিন। কয়দিন আপনি লিস্টিং করবেন না? বিটিসি তো বিটিসি, আপনি বিটিসি লিস্টিং না করে থাকতে পারবেন? পারবেন না। আরও মজার বিষয় আছে, বাইন্যান্স কেন আরও বেশি আকৃষ্ট হবে সেটাও আপনাদেরকে একটু জিনিস দেখাবো। সেটা অলরেডি আমি আমার টেলিগ্রামে একটা হিন্ট দিয়েছিলাম, যেটা কিন্তু একটা সিগন্যাল যে বাইন্যান্সও কিন্তু হয়তো পাই নেটওয়ার্ক লিস্টিং করবে বা পাই নেটওয়ার্ক এরকম একটা কিছু চিন্তাভাবনা করতেছে। দেখেন সিগন্যাল আজকে দেবো, কাজ হবে কালকে। সিগন্যাল এখন দিয়েছি এখনই কাজ হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। আপনারা যখন মাঝে মাঝে ওষুধ খান দেখবেন অ্যান্টিবায়োটিক দেয়, কয়দিন? মিনিমাম 7 দিনের কোর্স, 5 দিনের কোর্স। এখন আপনি অ্যান্টিবায়োটিক খাইছেনি 1 দিন 2 দিন, সাথে সাথে যদি রেজাল্ট চান তাহলে কিন্তু হবে না। পাই নেটওয়ার্ক আপনাদেরকে একটা হিন্ট দিয়ে যায়, পাই নেটওয়ার্ক রিসেন্টলি এত পরিমাণ অ্যাক্টিভ এবং কাজ করতেছে মানে ঝড়ের গতিতে, মানে তারাও চিন্তা করতেছে আর বসে থাকার সময় নেই, ঠিক আছে। যেহেতু তাদেরও তো একটা ব্যাপার আছে, তারা এত কষ্ট করছে, এত পরিশ্রম দিয়েছে 6টা বছর ধরে এই 14 সেন্ট প্রাইস নিয়ে বসে থাকার জন্য, কিন্তু না, এটা আপনাকে বুঝতে হবে। এখন তো আরও খানিকটা তাড়াতাড়ি বাইরে যাবে, কারণ অলরেডি মানে তাদের যে সেম প্রোটোকল স্টেলার প্রোটোকল কিন্তু দৌড়াচ্ছে, ভালো একটা পার্টনারশিপে নিয়ে আসছে। তবে মজার বিষয় এবং আনন্দের খুশির কথা কিন্তু আপনাদেরকে বলছি যে বিটিসি যদি দৌড়ি তাহলে আমাদের বাংলাদেশের 100 জনের মধ্যে
মানে 98 জনের কাছে বিটিসি নাই। অল্টারনেটলি 100 জনের মধ্যে 98 জন না, 100 জনের মধ্যে 80 জনের কাছে বর্তমান পাই নেটওয়ার্ক আছে। আমি সেই 80 জন কাদের কথা বলতেছি, যারা আসলে ক্রিপ্টোতে কাজ করে তাদের কথা বলতেছি। আর স্টেলারের কথা যদি বলি, 40% লোকের কাছে স্টেলার এক্সএলএম হয়তো আছে। এই যে আমার কাছে যদি বলি, আমার কাছে এই মুহূর্তে একটা এক্সএলএমও নাই, ঠিক আছে। আমার একটা টার্গেট ছিল আসলে ভালো একটা ইয়ারড্রপ থেকে পেমেন্ট পাইলে আমি মোটামুটি 10-20 হাজার এক্সএলএম কিনে রাখবো। এখন তো আসলে সেই কপাল হইল না, তার আগেই মোটামুটি পাম্পিং করে তো উপরে চলে যাইতে চাইতেছে, ঠিক আছে। তো এটা একটা ফ্যাক্ট। তো যে কথাটা বলছিলাম, আইএসও 2022, আমি একটা আলোচনা থেকে আরও একটা আলোচনায় চলে যাচ্ছি আলোচনার স্বার্থে। ভিডিওটা বড় হইতে পারে, কন্টিনিউ করেন, ঠিক আছে। আর যদি আগেই বলেছি ধৈর্য না থাকলে কেটে দেন, বের হয়ে যান। তো আইএসও 2022 হচ্ছে সেই সিস্টেম, যেই সিস্টেমের মধ্য দিয়ে বেশ কিছু ক্রিপ্টোকারেন্সি সরাসরি ব্যাংকের সাথে কানেক্টেড হবে। মানে আমরা যেরকম লোকাল যে ব্যাঙ্কগুলো থাকে, মনে করেন বাংলাদেশ ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, এই ব্যাঙ্কগুলোর সাথে, মানে এক্সাম্পল দিচ্ছি, এরকম যেই ব্যাঙ্কগুলো আছে পাবলিকলি আমরা কি করি, সরাসরি ব্যাংকে যে টাকা পয়সা উত্তোলন করি, এই সমস্ত ব্যাংকের সাথে যেই ক্রিপ্টোকারেন্সিগুলো কী হবে, সরাসরি যুক্ত হবে। অর্থাৎ আপনি ক্রিপ্টোকারেন্সি ব্যাংকে পাঠাইতে পারবেন, সেই ব্যাংকওয়ালারাও আপনাকে টাকা দিয়ে দেবে। আবার আপনি ব্যাংকে টাকা জমা দিবেন, চাইলে আপনি সেই ক্রিপ্টোগুলো কিনতে পারবেন। সেগুলাই হচ্ছে আসলে একটা আইএসও 2022 একটা প্রোটোকল, বুঝাইতে পারছি। তো এইটার মধ্যে হচ্ছে এই প্রজেক্টগুলো কাজ করবে, যার ভিতরে নাম্বার একদম 1 নম্বরে যেটা আছে সেটা হলো এক্সআরপি। এটা ব্যাংকিং সিস্টেম নিয়ে কাজ করে, এটা অনেক বড় একটা আলোচনা, এটা আমি করতে চাচ্ছি না। আর দ্বিতীয়টাই হচ্ছে স্টেলার এক্সএলএম। তারপরে 14 নম্বরে র্যাঙ্কিংয়ে আছে, মানে এটা হচ্ছে ক্রিপ্টো র্যাঙ্কিং, কার্ডানো আডা। এরপরে চেইন লিঙ্ক দেখে আরও একটা জিনিস মনে পড়লো, এখানে আপনাদের সামনেই আমি সার্চ করি, ঠিক আছে। সো এইখানে আমি কিন্তু আপনাদের সামনেই টাইপ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ দ্য কানেকশন স্টেলার অ্যান্ড পাই নেটওয়ার্ক উইথ চেইন লিঙ্ক। খেয়াল করে দেখেন, আপনি, আমার কাছে তথ্য আছে আমি জানি, আসলে তারপরও আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। আপনারাও সেমভাবে লিখবেন, হোয়াট ইজ দ্য কানেকশন স্টেলার অ্যান্ড পাই নেটওয়ার্ক উইথ চেইন লিঙ্ক। ভিডিও কিন্তু আজকে পাই নেটওয়ার্ক নিয়ে, বাকি স্টেলার নিয়ে আলোচনা আমাকে করতেই হচ্ছে, কারণ ওই যে খালাতো ভাই মামাতো ভাই কিছু করার নেই। এবার আসেন, এখানে কি বলতেছে, জেমিনি বলতেছে, দেখেন, দ্য কানেকশন বিটুইন স্টেলার পাই নেটওয়ার্ক অ্যান্ড চেইন লিঙ্ক লাই ইন হাউ ফাংশনাল। আচ্ছা, আমি একটুখানি আরও ভালো বোঝা যাবে, টেল মি ইন বাংলা। ওকে, তাহলে এটা আমার জন্য বা আপনাদের বুঝতে তখন আরও সুবিধা হবে। ওকে, স্টেলার পাই নেটওয়ার্ক এবং চেইন লিঙ্কের মধ্যে সম্পর্কটি মূলত ব্লক কন্টেন্ট প্রযুক্তিতে লেনদেনের নিরাপত্তা, গতি এবং সঠিক তথ্য আদান প্রদানের একটি সমন্বিত প্রক্রিয়া। নিচে সহজ ভাষায় এদের সংযোগ এবং ভূমিকা আলোচনা করা হল। পাই নেটওয়ার্ক এবং স্টেলারের সংযোগ, প্রযুক্তির মিল। পাই নেটওয়ার্ক তার নিজস্ব ব্লক চেইন ব্যবহার করে, কিন্তু তারা ট্রানজ্যাকশন যাচাই বা ভ্যালিড করার জন্য স্টেলার কনসেনসাস প্রোটোকল অর্থাৎ এসসিপি প্রযুক্তি গ্রহণ করেছে। আপনি কি বুঝতে পারতেছেন যে কথাটা আলোচনা করে আসতেছি, এখন বাংলায় পড়ে নেন, এটা আপনারাও বাংলায় সার্চ দিবেন। কেন এই ব্যবহার? এই প্রযুক্তির মাধ্যমে পাই নেটওয়ার্কের মোবাইল মাইনিং ব্যবস্থা দ্রুত, নিরাপদ এবং শক্তি সাশ্রয়ী হয়। এর ফলে প্রচুর মোবাইল ব্যবহারকারী খুব কম সময়ে বিনা জটিলতায় লেনদেন করতে পারে। এটা নিয়ে আমার আলোচনা আছে যে তারা পাই নেটওয়ার্ক কেন ফাস্ট। এবার আসেন, চেইন লিঙ্কের সাথে পাই নেটওয়ার্কের সংযোগ, রিয়েল টাইম ডেটা। চেইন লিঙ্ক হলো একটি ডিসেন্ট্রালাইজ ওরাকল নেটওয়ার্ক যা ব্লক চেইনের বাইরের দুনিয়ার তথ্য সরবরাহ করে। চেইন লিঙ্ক পাই নেটওয়ার্কের ডেটা ফিডে যুক্ত হওয়ায়, আবার পড়েন, চেইন লিঙ্ক পাই নেটওয়ার্কের ডেটা ফিডে যুক্ত হওয়ায় ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন অর্থাৎ ড্যাপস বা স্মার্ট কন্ট্রাক্টগুলো এখন পাই কয়েনের সঠিক এবং রিয়েল টাইম বাজারদের দেখতে পারে। তো এটা বাকিটা আপনারা একটু পড়ে নিন, এক নজরে এদেরকে দেখেন। একই সাথে এই চেইন লিঙ্ক, পাই নেটওয়ার্ক এবং স্টেলার নেটওয়ার্ক, এই তিনটা প্রোটোকলই একসাথে জড়িত এবং তিনটা প্রোটোকলেরই বর্তমানে কিন্তু পার্টনারশিপ চলতেছে। এবারে ফেরত আসি আবার আগের জায়গায়, দেখেন ওই যে এই জন্য বলতেছি যে একটা জায়গা থেকে আমার আরেকটা জায়গায় যাওয়া লাগতেছে, কিছু করার নেই। তাহলে দেখেন আইএসও 2022 কারা কারা আছে, আবারও পড়ি, এক্সআরপি, স্টেলার, কার্ডানো, চেইন লিঙ্ক। যদিও এইখানে পাই নেটওয়ার্কের নাম আপনি পাবেন না, তারপরও যাদের নাম এইখানে আছে তাদের সাথে সম্পর্ক রয়েছে খুব কড়াকড়িভাবে পাই নেটওয়ার্কের, স্টেলার, চেইন লিঙ্ক। আমি কি বোঝাইতে পারছি? সো দেখতে পাচ্ছেন চেইন লিঙ্ক অলরেডি 1.30 মিলিয়ন ফলোয়ার্সের একটা পেজ এবং একটা গ্রেট প্রোটোকল নিয়ে তারা কাজ করে। তো এদের সাথেও কিন্তু একটা কানেকশন রয়েছে, সেটা হলো পাই নেটওয়ার্কের, ঠিক আছে। তার মানে সময় সুযোগ যখন আসবে প্রত্যেকটা স্টেপ, মানে এই কথাটা একটু বলি, এমনও কোম্পানি আছে, অনেক বড় বড় কোম্পানি, যারা পাই নেটওয়ার্কের সাথে একটা পার্টনারশিপের নিউজ সার্কুলেট করেও পরবর্তীতে আবার সেই টুইটগুলো ডিলিট করে দিয়েছে। এটার পিছনে একটা রহস্য কাজ করতেছে, আসলে কেন তারা এরকম করতেছে বা কখন গিয়ে তারা আসলে প্রকাশ করবে। যেরকম আমার লাস্ট কিছু ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, অনেক বড় বড় কোম্পানি মানে গোপনভাবে কিন্তু পাই নেটওয়ার্কের পিছনে ইনভেস্ট করে বসে আছে, কাজ করতেছে। এই জিনিসগুলো আমার পেছনের ভিডিওগুলোতে আপনারা পাবেন, সুতরাং একটুখানি দেখে নেবেন। আমি আলোচনাটা এখানে শেষ করব আইওসোটার আলোচনাটা নিয়ে, ঠিক আছে। যে কথাটা বলছিলাম যে আইওসো 2022 যেই প্রজেক্টগুলো রয়েছে, তো তাদের সাথে কানেকশন রয়েছে কার, সেটা হলো পাই নেটওয়ার্কের। সেই সময়
সময়টা আসতে বেশি আর বাকি নেই, যখন আপনি আইএসও 2022 শুধু জাস্ট একটা কথাই ধরে নেন, আইএসও 2022 লিস্টে যদি হঠাৎ করে দেখেন যে পাই নেটওয়ার্কের নাম চলে আসছে, তালিকা চলে আসছে, তো সেই দিন থেকেই আপনি অন্যরকম একটা স্টেপ কিন্তু আপনি ধরে নিতে পারবেন। যে কথাটা একটু আগে বলে আসছিলাম সেটা আবারও রিমাইন্ডার করি। তো ছেলে পড়ে ক্লাস 5-এ, আপনি 10-এর সার্টিফিকেট এখনই চাইতে পারেন না, এটা মূর্খতার শামিল, এটা মূর্খতার প্রমাণ হয়। এগুলাকে আমি একটু কেটে দিই, এগুলা অলরেডি আপনারা নিজেরাও একটুখানি যাচাই বাছাই করবেন, তাহলে বেটার হবে। ঠিক আছে, এবারে চলে আসি নেক্সট যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের যেই একটু আগেই কিন্তু বলেছি যে পাই নেটওয়ার্ক প্রচুর পরিমাণ আপডেট নিয়ে কাজ করতেছে। মানে এতটা গতি দিয়ে তারা কাজ করতেছে যেন মনে হচ্ছে যে তাদেরই হাতে সময় নেই। আমরা সত্যি কথা বলতে আমরা আমাদের কাজ করব। ঠিক আছে, পাই নেটওয়ার্ক অলরেডি, পাই নেটওয়ার্ক টিম তাদের কাজ করে যাচ্ছে। মে 29 অর্থাৎ গতকালকে আপডেটটা দিয়েছে, সেটা হলো সিডি গেমস। ঠিক আছে, এই সিডি গেমস কিন্তু অলরেডি আপনি আপনার পাই, এটা অফিসিয়ালভাবে কিন্তু ভেরিফাইড করে দিল। দেখেন, আপনি যদি আজকে পাই নেটওয়ার্কের অ্যাপের মধ্যে ঢোকেন তাহলে দেখবেন এই ব্যানারটা কিন্তু আছে। তো সেইখানে আপনি পাই ব্রাউজারে যাওয়ার পরে আপনি নিজে সিডি গেমস কিন্তু প্লে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা সিডি গেমসের পর্বে আমি একটু পরে আসবো, তার আগে চলে আসি ওই যে আপডেট নিয়ে কথা বলতেছিলাম যে পাই নেটওয়ার্ক প্রচুর কাজ করতেছে, বিশেষ করে প্রোটোকল আপডেট 23 ভার্সন 23 কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা সিডি গেমসে আমরা আসবো। তো এইখানে যদি আপনি পাই নেটওয়ার্ক প্রোটোকলের আপডেটগুলো একটু ফলো করেন, খেয়াল করে দেখেন একই সাথে স্টেলার প্রোটোকল কিন্তু আপডেট হচ্ছে। তো সেটার সাথে মিল রেখে এবং আরও খানিকটা গতি বাড়িয়ে পাই নেটওয়ার্ক টিম কিন্তু অফিসিয়ালি তাদের এই প্রোটোকলটাকে আপডেট করতেছে। এখানে দেখেন আপগ্রেড প্যাথ ম্যান্ডেটরি স্টেপ বাই স্টেপ। তো এই মুহূর্তে যে 23.0 প্রোটোকল কিন্তু আপডেট হয়ে গিয়েছে, সামনে বাকি আছে কি 24.1, 25.1 এবং 26.0। এরপরে কিন্তু আর কোনো কিছু তারা দেয় নাই। এখানে তারা বলতেছে 24.1 আপডেট হয়ে যাবে 24.1 বাই জুন 2026, জুন 2 তারিখের মধ্যে ভার্সন প্রোটোকল 24 কিন্তু অলরেডি আপডেট হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা কনফিউজিং ব্যাপার আপনাদের সাথে দূর করি। আপনি যদি এই পেজে আসেন তাহলে কোন আপডেটে কী কী করা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে 24.1 এটা হচ্ছে 6/15/2000, মানে 15 তারিখে, জুন 15 তারিখের মধ্যে মানে 25ও আপডেট হয়ে যাবে। শুধু 26টা কবে আপডেট হবে এটা কিন্তু এখনও অ্যানাউন্সমেন্ট করে না। এই প্রত্যেকটা আপডেটে দারুণ দারুণ কিছু ফিচার যুক্ত হচ্ছে। আপনি হয়তো ভাবতে পারেন এগুলা করে করে কী করতেছে, তা না, আপনি এটা ভাবলে ভুল করবেন। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন বা কোশ্চেন থেকে যায়, সেটা উত্তর দিয়ে দিই। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, সেটা হলো যারা পাই নোড মাইনিং করতেছেন। ঠিক আছে, আমি একটু আসি। এই যে দেখতে পাচ্ছেন আমার পাই নোড চলতেছে আমার ডেস্কটপ পিসিতে। যদি আপনি উইন্ডোজে পাই নোড রানিং করে থাকেন তাহলে প্রত্যেকটা আপগ্রেডে আপনাকে কিছুই করতে হবে না, উইন্ডোজ সফটওয়্যার অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়। তো এই আপগ্রেডটা করতে হবে কাদের, যারা হচ্ছে সিএলআই নোড চালায় অথবা লিনাক্সে চালায়, তাদের কিন্তু ম্যানুয়ালি এই ভার্সনগুলো আপডেট করে নিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন Pi desktop Windows, no actions is required. Protocol upgrades are triggered automatically when you start your Pi node using Pi desktop. সুতরাং যদি আপনি ডেস্কটপ কম্পিউটারে আপনার Pi node রানিং করে রাখেন তাহলে আপনাকে কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আপডেট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপডেট নিয়ে চিন্তা করবে যারা লিনাক্স চালায় তারা। বুঝাইতে পারছি, সিএলআই এর মাধ্যমে যারা চালায় তাদেরকে হচ্ছে তাদের কন্টেইনার এগুলা হচ্ছে আপডেট করে নিতে হবে। এটা একটু জটিল প্রসেস। সবচাইতে ইজি প্রসেস হচ্ছে উইন্ডোজে আপনি নোট চালানো, তাহলে ভাই কোনো খাটনি নেই, কিছুই নেই, অটোমেটিক্যালি কোনো প্যারা নেই, আপনার এমনিই হয়ে যাবে। এখন যে আলোচনাটা করতেছিলাম যে 23.0 প্রোটোকল, এটার আগে কিন্তু আমার দেখেন, এই জন্য বলি যে আপনারা গ্রুপে থাকবেন, আপনারা খেয়াল করে দেখবেন আমি পাই নেটওয়ার্ক যে ইন ফিউচারে বিএনবি কয়েন বা আদার্স কয়েন এগুলাকে লিস্টিং করতে চলেছে পাই ওয়ালেটের মধ্যে, এই ব্যাপারে কিন্তু একটা হিন্ট দিয়েছিলাম। যারা আমার সাথে অ্যাক্টিভ থাকেন তারা অলরেডি জানেন যে অলরেডি বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো যাই হোক, এক নজর এই জিনিসটাকে এখন লাইভ দেখানোর জন্য আমি একটু পাই ওয়ালেটের মধ্যে আপনাদেরকে নিয়ে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আশা করি পাই মাইনিং অ্যাপের স্ক্রিন, যেখানে একটু আগেই বলেছি সিডি গেমস, আশা করছি আজকে দেখতে পাচ্ছেন এইখানে অফিসিয়ালভাবে তারা হাইলাইট করেছে। ঠিক আছে, তো যেটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি এখানে আসলাম, এই যে ভার্সন 23 প্রোটোকল কি আপডেট হইল। ঠিক আছে, তো আমরা একটু চলে যাব এইখান থেকে প্রোফাইল থেকে হচ্ছে পাই ব্রাউজার একটু চলে আসি, সাইন ইন টু পাই ব্রাউজার। ওকে, লাইভ দেখাবো কিছু জিনিস, সেই জিনিসগুলো দেখে নেন। আমার যেহেতু দুইটা, আমি সেকেন্ড ব্রাউজারটা চুজ করলাম যেহেতু এটা একটা সেকেন্ড অ্যাকাউন্ট। ঠিক আছে, রিসেন্টলি অনেক একটা দারুণ একটা অফার দিয়েছে কিন্তু নতুন ইউজারদের জন্য। যারা নতুন ইউজার আছেন, নতুন জয়েন করলে আপনারা একটা তো রেফারেল কোড ইউজ করার জন্য পাবেন, এছাড়াও আমার পক্ষ থেকে 4টা পাই কয়েন পাবেন। ঠিক আছে, সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে টেলিগ্রামে। আপনারা যারা মানে এই প্রথম ভিডিও দেখতেছেন একটুখানি দেখে নেবেন, তাহলে আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলে মাইনিং তো করবেনই, সাথে আমার কাছ থেকেও 4টা পাই ফ্রিতে পেতে পারবেন এবং একটা তো আরও ইনস্ট্যান্ট পাবেন, টোটাল 5টা পাই কয়েন ফ্রি পেয়ে যাবেন, নো প্রবলেম। ঠিক আছে, তো আমরা একটু চলে আসি ওয়ালেটের মধ্যে। তো ওয়ালেটে যাওয়ার পরে জাস্ট সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আর কি।
সো আমি আমার ফ্রেজগুলো দিয়ে চলে আসছি মেইন স্ক্রিনে। অনেকের এরকম আছে, ভাই টেনশন করার কোনো কারণ নাই, মাইগ্রেশন হইলেই মোটামুটি আপনি চলে আসতে পারবেন। অ্যাক্টিভেট ইওর ওয়ালেট, এখানে টিকমার্ক থাকলেই আপনার টেনশনের কোনো কারণ নাই। তো কথা না বাড়ে চলে যাব হচ্ছে একটু টেস্টনেটে। একদম উপরে দেখতে পাচ্ছেন পাই টেস্টনেট, এখানে চলে আসেন। পাই ওয়ালেটের টেস্টনেটে আসার পরে আপনি একদম নিচে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন, সেটা হলো টোকেনস এরিয়া। ঠিক আছে, এই টোকেন্সে চলে আসবেন। টোকেন্সে আসার পরে এখানে আপনি অ্যাড টোকেন্স পেতে পারেন, মোর টোকেন্সে যাইতে পারেন। এই যে একটা সেটিংস এরিয়া দেখতে পাচ্ছেন, আপনি সেটিংস এরিয়াতে আসতে পারেন। তো প্রথম অপশনটা হচ্ছে মাই এনাবল টোকেন্স, মানে আপনি যেগুলো এনাবল করছেন সেগুলোর তালিকা এখানে পাবেন। মোর টোকেন্সে চলে আসেন, যেহেতু আমরা কোনোটাই এখনও করি নাই। এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টোকেন আমরা দেখতে পাচ্ছি, যার ভিতরে খেয়াল করে দেখেন বিটিসিও আছে, এই যে দেখেন বিএনবি আছে। তো বিএনবিটাকে আমরা একটু জাস্ট এখান থেকে এনাবল করে দিই, এই যে কনফার্ম চেঞ্জেস করে দিলাম, খেয়াল করেন। তো মানে কিছুদিন আগে এটা কিন্তু আপডেট দিয়েছিলাম যে এরকম একটা জিনিস আসতে চলেছে। ঠিক আছে, তো অলরেডি চলে আসছে, তবে এখনও টেস্টিং মোডে আছে। মেইন নেটে পাবেন না, আপনারা টেস্ট নেটে পাবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, যখনই আমরা বিএনবি টোকেনটাকে এনাবল করছি, এইখানে দেখেন সোয়াপ টোকেন চলে আসছে, অর্ডার অন ডেস্ক চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ পাই নেটওয়ার্কের কাছ থেকেই আপনি পাই কয়েন দিয়েই বিএনবি কিনতে পারবেন। সোয়াপ টোকেন অপশনে যদি আমরা ক্লিক করি, দেখেন সোয়াপ অপশন চলে আসছে। এখন এইখানে যে টেস্ট পাই, কথার কথা অ্যাজ এক্সাম্পল আমি এইখান থেকে মনে করেন যে টেস্ট পাই আমার 100টা কিন্তু কাছে, তা আমি এখানে দিলাম হলো 0. যেহেতু 99টা আছে আমি এখানে 1 দিয়ে দিলাম। তে একটা পাই সমান সমান, এই যে দেখেন এখানে আপডেট হচ্ছে, আমি 0.15 পরিমাণ বিএনবি পাচ্ছি। এটা কিন্তু টেস্ট নেট, মানে এটা কোনো ভ্যালু নাই, মানে এই মুহূর্তে ওয়ালেটের মধ্যে এটা টেস্ট চলতেছে, আপনিও চাইলে টেস্ট করতে পারেন। এবারে হচ্ছে আমরা রিভিউ দিব, এই যে দেখতে পাচ্ছেন রিভিউ দিয়ে দিলাম, কনফার্ম সোয়াপে ক্লিক করলাম। তাহলে এই মুহূর্তে আমরা পাই দিয়ে কি কিনতেছি, বিএনবি কিনতেছি, ট্রানজ্যাকশন ফেল। তো এটা তো টেস্ট নেট, টেনশনের কোনো কারণ নাই। মানে ফিউচারে আমরা আমাদের পাই নেটওয়ার্কের মধ্যেই বিএনবি আমরা কিন্তু ব্যবহার করতে পারবো, আরও অন্যান্য কয়েন বা টোকেনগুলো কিন্তু সোয়াপ করতে পারবো, ক্রয় করতে পারবো, হোল্ড করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? এবারে যেই হিন্টটা আসলে কেন দিয়েছিলাম, বিএনবি হচ্ছে মানে বাইন্যান্সের কি বলবো সন্তানের মতো ধরতে পারেন। তো আপনি সবসময় চাইবেন পৃথিবীতে যাই কিছু ঘটুক না কেন, আপনি যাতে আপনার সন্তানকে আগায় নিয়ে যেতে পারেন। তো পাই নেটওয়ার্ক আর হচ্ছে বাইন্যান্সের দুইজনের মধ্যে মোটামুটি একটা মান অভিমান চলতেছে। ঠিক আছে, তো বাইন্যান্স একটা বড় জিনিস, সে চাইছিল যে পাই নেটওয়ার্ক টিম সাইডে এসে তারা কিছু দিক মানে একটু এয়ারড্রপও দিক, কারণ বাইন্যান্স তো আর চারটিখানি জিনিস না। প্রত্যেকটা প্রজেক্ট যখনই যে দেখেন হেলাফেলা প্রজেক্ট বাইন্যান্সে যে বিলিয়ন নেটওয়ার্ক লিস্টিং হয়ে গেছে। ঠিক আছে, কেন লিস্টিং হয়েছে? কারণ হচ্ছে এখানে বিলিয়ন নেটওয়ার্ক বাইন্যান্সকে কিছু খাওয়াইছে, আবার ফ্রি টোকেন উঠেছে। তো এই দুইটা জিনিসের কোনো জিনিসই পাই নেটওয়ার্কের কাছ থেকে বিএনবিরা মানে বাইন্যান্স কিন্তু পায় নাই, যে কারণে এখনও তারা এই দুইটা লোকই মান অভিমানের মধ্যে ঝুলে আছে। বাট এইখানে দেখেন পাই নেটওয়ার্ক যেটা কাজ করতেছে, সে সরাসরি বিএনবিটাকে কিন্তু এখানে জায়গা দিচ্ছে। বিএনবি চেইনকে আগায় নিয়ে যাওয়ার জন্য বাইন্যান্সের যতগুলো মেথড থাকে, ভালো করে শুনে এই কথাটা, বিএনবি নেটওয়ার্কের বিএনবি কয়েনটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য যত কিছু করার আছে বাইন্যান্স কিন্তু তত কিছুই করবে। কারণ বিএনবিটা কার? সেটা হলো বাইন্যান্সের। আজকে যদি একটা বিএনবিকে $10,000 নিয়ে যাইতে পারে বাইন্যান্স, এর চাইতে খুশির আর কোনো কিছু নাই। তো পাই নেটওয়ার্কের মতো এত বড় একটা গ্রেট কমিউনিটি যখন বিএনবি সোয়াপ লেনদেন এভরিথিং যখন পাই নেটওয়ার্কের মধ্যেই করতে পারবে, তখন বাইন্যান্স কয়দিন মুখ ফিরে রাখবে? সে যখন দেখবে কিরে আমার সাথে কথা বলুক সে না বলুক, কী হয়েছে, আমার সন্তানের দুটো চকলেট কিনে দিচ্ছে, মানে অ্যাজ এক্সাম্পল আপনাদেরকে বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার মন একটু হলেও নরম হবে। তো এই দুইটা লোক কোনো একটা সময় মিটিং হয়ে গেলে ভাই একটা চরম আপডেট আসা কিন্তু বেশি একটা দেরি হবে না। তো সেই আপডেটটা আসার পরে আজকে হয়তো পাই নেটওয়ার্ক 14 সেন্ট 15 সেন্ট, এই দুইটা লোক, এই দুইটা বড় বড় মানুষ যদি খালি একটু হ্যান্ডশেক করার একটা নিউজ মানে ধরেন যদি টুইটারে চলে আসে যে দুজন কী করছে, সামনাসামনি একটু হ্যান্ডশেক করছে, শুধু এইটুকু আছে, মানে কোনো টেস্টিং করবে এই জাতীয় কোনো নিউজ না। আপনি চিন্তা করেন হয়তো তার ঘণ্টাখানেকের মধ্যে দেখবেন পায়ের দৌড় শুরু হয়ে গেছে। কিসের দৌড় আর কিসের কি, মানে কল্পনার বাইরে দৌড় শুরু হবে। তো এই জন্য দেখেন অনেক কিছু এখানে চলে আসছে, আপনি সোয়াপ টপ ইন ফিউচারে এভরিথিং অনেক কিছুই করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আরও আছে, আপনি এখানে গিয়ে এই যে আমরা টোকেন এটা অ্যাড করছি এই জন্য এটা এখানে চলে আসছে। আপনি এইখানে যদি যান তাহলে আপনি আরও টোকেন পাবেন, ইউএসডিটিও পেয়ে যাবেন। আমি এই যে দেখেন ইউএসডিটি, ওকে, জাস্ট আমরা যদি এটাকে এই যে কনফার্ম চেঞ্জ করে নিলাম তাহলে কিন্তু এখন ইউএসডিটি চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ইউএসডিটি চলে আসছে। তো সোয়াপ টোকেন থেকে সোয়াপ করতে পারবেন। অর্ডার অন ডেস্ক এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পাই নেটওয়ার্কের মাধ্যমে এখানে ডাইরেক্টলি বাই সেল করতে পারতেছেন, মানে একটা ওপেন অর্ডার দিতে পারতেছেন, আপনি একটা ট্রেড করতে পারতেছেন।
আমি কি বুঝাইতে পারছি? মানে আপনি শুধু ফাংশনগুলো দেখেন। কেন আপনাকে এই ওয়ালেটের মধ্যে নিয়ে আসলাম? কারণ ভার্সন 23 প্রোটোকলে হচ্ছে এই আপডেটটা নিয়ে আসা হয়েছে। এটা এই মুহূর্তে টেস্ট নেট মানে ফেসে আছে। এটা যখনই মেইন নেটে চলে আসবে তখনই আপনি এভরিথিং করতে পারবেন। তার মানে আপনি একটা এক্সচেঞ্জে, আপনারা জানেন অনেক আগে আপনাদেরকে একটা নিউজ দিয়েছি, সেটা হলো পাই নেটওয়ার্ক নিজস্ব ডেস্ক নিয়ে আসতেছে। এটা হচ্ছে সেই ডেস্ক যেখানে আপনি বাই অর্ডার দিয়েও রাখতে পারবেন। আপনার বাইন্যান্সের কাছে যাইতে হবে না পাই নেটওয়ার্ক বা আদার্স কয়েন টয়েন কেনার জন্য, বাই সেল করার জন্য। আপনি সব কিছুই পাই নেটওয়ার্কের মধ্যেই পাবেন। সব কিছু করার জন্য পাই নেটওয়ার্কের কাছ থেকে গ্যাস ফি ইউজ হবে। আমি যা বলতেছি ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেন। মানে আজকে যা বলবো এটার স্টেপ বাই স্টেপ ভবিষ্যতে এটার রেজাল্ট ঘটবে, এবং সেই ভবিষ্যতের রেজাল্ট ঘটার আগেই যদি আপনি এইখানে মোক্ষম একটা সুযোগ কাজে লাগাইতে পারেন তাহলে বেটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এই জন্য একটু আগেই বলেছি, যারা নতুন ইউজার আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন, আপনার পরিবারে যদি 2-4-5 জনের আইডি কার্ড থাকে তাহলে আপনি আপনার ফোনে, সমস্যা নেই, যেই ফোনে পাই নেটওয়ার্ক অলরেডি আছে আপনি সেই ফোনে যদি আপনার কেওয়াইসি হয়ে গিয়ে থাকে তাহলে টেনশনের কোনো কারণ নেই। যদি কেওয়াইসি না হয়ে থাকে তাহলে করবেন না। বাট কেওয়াইসি হয়ে গিয়েছে তাহলে আপনি কিছুক্ষণের জন্য ওই পাই নেটওয়ার্কের অ্যাপটা আনইনস্টল করে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধুমহল, তাদের কারো অ্যাকাউন্ট আপনি ইনস্টল করে আপনি সেটাও মাইনিং করতে পারেন, কোনো সমস্যা নেই। আবারও বলছি, যদি কেওয়াইসি না হয় তাহলে করবেন না, কারণ কেওয়াইসি হওয়ার জন্য মাল্টিপল কিন্তু একটা বাধাগ্রস্ত করে, ঠিক আছে। আর যদি তাদেরও অলরেডি ফোন থাকে অবশ্যই আপনারা এই সুযোগটা মিস করেন না। আমার পক্ষ থেকে 4টা পাই কিন্তু আপনারা গিফট পাবেন। এই 4টা পাই আজকে হয়তো 14 সেন্ট আছে, আপনি 14 সেন্ট ধরেন না, আপনি টার্গেট করেন বাইন্যান্সে লিস্টিং হবে $10 প্রাইস দেবে, তারপরে আপনি 4টা পাই বিক্রি করবেন। তো তারপরে যদি আপনি আমার 4টা গিফটের পাই বিক্রি করেন তাহলে 4×10 $40। ভাই শুনতে কেমন যেন লাগতেছে, বাট ফিউচার কথা বলবে, আপনারা জাস্ট মিলাই নেন, আজকে বলতেছি। তাহলে দেখেন প্রত্যেকটা জিনিস আমাদের স্টেপ বাই স্টেপ আসতেছে। তাহলে ভার্সন 23-তে হচ্ছে আমরা টেস্টনেটের ফেসের মধ্যে এই জিনিসগুলো পাইছি। এমন আছে হইতে পারে যেটা হচ্ছে আমাদের নেক্সট আপডেট অর্থাৎ 24.1, যেটা হচ্ছে জুনের 2 তারিখে ঘটবে। এমনও হইতে পারে এই 24 তারিখে দেখা গেছে যে মেইন নেটের মধ্যে জিনিসগুলো চলে আসবে। বা এগুলো কিন্তু গ্রেট নিউজ, আপনাকে আজকে আলোচনা করতেছি, এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, তার পিছনে রিজনই হচ্ছে এটা, ঠিক আছে। এত সুযোগ আমার মনে হয় অন্য কেউ আপনাকে দিবে না, এত আলোচনা আপনার সাথে কেউ করবে না, বিশেষ করে বাংলাদেশে এরকম তো হয় না, ঠিক আছে। এবং পাশাপাশি যারা নতুন ইউজার আছেন, আগে যা করছেন মিস গেলেও কিছু করার নাই। আপনি কি করেন, অবশ্যই বাই নেটওয়ার্কটাকে আবারও প্রয়োজনে যদি আগে হারায় গিয়ে থাকে নতুন করে অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আমার কাছ থেকে 4টা পাচ্ছেন, রেফারেলের কারণে আরও একটা পাচ্ছেন, মোট 5টা তো পাচ্ছেনই। আপনি ইনস্ট্যান্ট শুরু করে দেন। আপনার কাছে যদি পিসি বা ল্যাপটপ থাকে তাহলে অপটিমিআই সহ অন্যান্য যে নোড মাইনিংগুলো আছে সেগুলোর পাশাপাশি আপনি কি করেন, আপনার কম্পিউটারে পাই নেটওয়ার্কের নোড মাইনিংটাও করতে থাকেন, তাহলে একটা গ্রেট রেজাল্ট ইন ফিউচারে আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি এই ছিল একটা ব্যাপার। আমি এখান থেকে বেরোনোর আগে আরও একটা জিনিস দেখাবো। এটা হলো দেখালাম টোকেনের ক্ষেত্রে। এই যে এখন দেখেন মাই অ্যানাবল টোকেন, আমি এখন এই দুইটাই কিন্তু পেয়ে যাব, কোনো সমস্যা নেই। আসলে একটা ভিডিওতেই মোটামুটি বেশ কিছু আপডেট কভার করার চেষ্টা করতেছি, এই জন্য একটু এরকম হয়ে যাচ্ছে। সো আমরা একটু ব্যাকে চলে আসলাম। আসার পরে একদম মাঝামাঝি দেখেন পাই অ্যাপস নামে একটা অপশন আছে। আমরা একটু অ্যাপসের মধ্যে চলে আসতেছি, কারণ এইখান থেকেই আমি এই স্ক্রিন থেকে বেরোনোর আগেই সিডি গেমস নিয়ে অলরেডি আলোচনা করে যাব, কারণ আমি আপনাদের সাথে কথা দিয়েছিলাম সিডি গেম নিয়ে আলোচনা করব। তো সংক্ষেপে আলোচনা করব, কারণ সিডি গেম নিয়েই আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা ভিডিও দিলেও ভিডিও শেষ হবে না, অনলি সিডি গেমস নিয়ে। তো পরবর্তীতে যদি বিশেষ কোনো আপডেট পাই আমি আলোচনা করব। বাকি আজকে পরিচয় করিয়ে যাই। ফ্রুটি পাই অলরেডি কিন্তু অফিসিয়াল ভেরিফাইড একটা প্রজেক্ট। আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ওই ফ্রুট কাটি, ঠিক আছে, কেটে কেটে গেম খেলি, এটা কিন্তু অলরেডি আছে। আপনি চাইলে পাই নেটওয়ার্কের মধ্যেও এই গেমটা খেলতে পারেন, কোনো সমস্যা নেই। সবচাইতে লেটেস্ট যেটা আসছে সেটা হলো সিডি গেমস। তো আমরা একটু এখানে ক্লিক করি। 4.41 মিলিয়ন পাই কিন্তু অলরেডি এটার মধ্যে আছে। তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু ভিতরে চলে আসলাম। তো ভিতরে আসার পরে এইখানে দেখেন ওপেন অ্যাপ দিলে অ্যাপ ওপেন হয়ে যাবে। এটা রেটিং ইউজাররা দিয়েছে 4.8, ঠিক আছে। আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে 9টা আছে। সিডি গেমস ডেভেলপার অ্যাক্টিভলি স্টেক, এই গেমের মধ্যে এই মুহূর্তে স্টেক আছে দেখতে পাচ্ছেন 44,09,886, 44 লক্ষ পাই কয়েন এই মুহূর্তে কিন্তু এইখানে স্টেক আছে। স্টেক পাই টু বুস্ট র্যাঙ্ক, আপনি চাইলে এখানে কিন্তু আপনার মানে পাইগুলা স্টেক করতে পারেন এবং আপনার র্যাঙ্কিং বুস্ট করতে পারেন। এইখানে কাউকে স্টেক করার কথা বলতেছি না, জাস্ট হচ্ছে আলোচনার প্রসঙ্গে বলতেছি। এইখানে অনেক গেমস আছে এই মুহূর্তে, ঠিক আছে। আপনি চাইলে যে কোনো গেমস এইখানে প্লে করতে পারেন। এই গেম প্লের উপর ভিত্তি করে কিন্তু এইখানে পয়েন্ট আসতেছে। আমি সংক্ষেপে দেখাই। ওই যে দেখেন টোটাল ওন, এই যে একটা পয়েন্ট কিন্তু তারা দিচ্ছে, ঠিক আছে। এই যে টোটাল পয়েন্ট, এই পয়েন্টগুলো যখন আপনি এই গেমগুলো খেলবেন তখন এইখান থেকে পয়েন্ট আর্নিং করবেন। এই পয়েন্টের বিনিময়ে ইন ফিউচারে হয়তো আপনি পাই কয়েন পাবেন, আর না হইলে এই সিডি গেমসের নিজস্ব কয়েন আপনি পেয়ে যাবেন। দারুণ একটা ব্যাপার এই সিডি গেমসের ভিতরে ঘটতেছে। তো আপনারা একটু এসে মাঝে একটু ট্রাই করে দেখবেন। আপনি আসার পরে ওপেন অ্যাপ দিবেন, তারপরে এই যে এখান থেকে ওপেন অ্যাপ আবারও দিবেন, নো প্রবলেম।
সো দেখতে পাচ্ছেন আমরা সিডি গেমসে চলে আসছি। যেই ধরনের গেমসে আপনার মানে দক্ষতা বেশি আপনি চাইলে সেটা খেলতে পারেন। এই যে প্রথম যে গেমসটা লাস্ট স্ট্যান্ড ব্রেকআউট দেখতে পাচ্ছেন ৯১,০০০ লোক এটা খেলতেছে। তারপরে মাহাজং দেখতে পাচ্ছেন সিনথেসিস ৭৪,০০০ লোক খেলতেছে। ম্যাচ এআই ৪৮,০০০ লোক খেলতেছে। ঠিক আছে, আপনি এই পাশে আরও পাবেন এই যে নাম্বার ট্রিক্স, ব্লক বার্ড অ্যাডভেঞ্চার। আমি এগুলো এখনও খেলি নাই, আমার খেলাধুলার সময় খুব কম। তারপরে দেখতে পাচ্ছেন এই যে ২৪K ১৯K ইউজার, নাম্বার ট্যাকটিক্স, এখানে আরও গেমস আছে। তো এই যে হেক্সা পাজল রিম, অনেকেই আছেন যাদের মোটামুটি হচ্ছে ভালো গেম খেলার দক্ষতা আছে। তো তাদেরকে বলবো আপনি পাই অ্যাকাউন্ট খুলে নেন, অথবা যদি খোলা থাকে তাহলে সিডি গেমসে আসেন। আসার পরে এখান থেকে যতগুলো পয়েন্ট কালেক্ট করেন, ওই আবল তাবল গেম খেলে ওই নর্মাল পয়েন্ট কালেক্ট করার চাইতে আপনি সিডি গেমসের পয়েন্ট কালেক্ট করেন। ইন ফিউচারে হয় ভালো একটা ইয়ারড্রপ পাবেন, না হলে পাই কয়েন পাবেন। ঠিক আছে, দেখেন আজকে কতগুলো আলোচনা, একটা ভিডিওর মধ্যে এতগুলো আলোচনা টানলে আসলে এটা আমার জন্য অনেক কষ্টকর, কিন্তু আমার আসলে বোরিং লাগে এই ছোটো ছোটো আলোচনা নিয়ে আলাদা আলাদা ভিডিও বানানোর জন্য। তো আমি সিডি গেমস থেকেও বের হবো। এখানে দুইটা জিনিস শেয়ার করে গেলাম, একটা হচ্ছে 23 প্রোটোকল, যেটার মধ্যে আমরা টেস্টনেট ফেজে দেখতে পাচ্ছি বিএনবি, ইউএসডিটি, আদার্স জিনিসগুলোকে অলরেডি নিয়ে আসা হয়েছে। হয়তো 24 প্রোটোকলে হয়তো আমরা এগুলো মেইন নেটেও দেখতে পারি, না হইলেও আশা করছি পরবর্তী যে 25 আপডেটটা আছে ভার্সন 25, সেখানে হয়তো আমাদের মেইন নেট চলে আসবে। আর মেইন নেটে যদি এই টোকেনগুলো চলে আসে, আপনি কি ভাবেন যে এটা আরও 4-5 যাবে, সেইখান থেকে একটা মানে প্রাইস কিন্তু ব্যাক করবে। এটা আমি অগ্রিম বলে যাচ্ছি আপনাকে। ঠিক আছে, যতটুকুই করুক, আমি বলছি না যে $5 চলে যাবে, $3 চলে যাবে। হ্যাঁ, $3 $5 তখনই যাবে যদি আপনার বাইন্যান্সের একটা ঘোষণা পান, এটাও বলে গেলাম। ঠিক আছে, তার আগে একটা সীমিত পাম্পিং আপনারা দেখতে পারবেন। এই সমস্ত আপডেটগুলো যখনই আসবে তখনই দেখবেন হয়তো 14 সেন্ট থেকে 30 সেন্ট বা 34 সেন্ট বা 40 সেন্টে কিন্তু আবারও চলে গিয়েছে। ঠিক আছে, তো সেই মুহূর্তে যদি আপনার $100 ইনভেস্ট করা থাকে, সেটা $200-250 কিন্তু খুব সহজেই হয়ে যাবে। সুতরাং এটা একটা ব্যাপার আছে, আমি হিন্ট দিয়ে যাচ্ছি, আপনারা হিন্টটাকে কাজে লাগান। ঠিক আছে, তো আপাতত স্ক্রিন থেকে বের হই, তো এরপরে চলে আসবো আমি আবার একটু কম্পিউটার স্ক্রিনে। ঠিক আছে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো 24.1 হচ্ছে আমাদের আপগ্রেডের অপেক্ষা, এরপরে 25 আমরা পেয়ে যাব জুনের 15 তারিখের মধ্যে। এবারে যে প্রাইস হিন্টিংটা আপনাদেরকে দিয়ে দিলাম, যে এখানে ছোট্ট একটা বাড়ি কিন্তু কাছে, তো অলরেডি বাড়ি আপনারা দেখবেন। অনেকেই কালকে একজনকে দেখলাম সে অপেক্ষা করতেছে 5 সেন্টে আসলে মোটামুটি পাই নেটওয়ার্ক কিনবে। তো আমি জানি না, আমি বলবো না, কারণ ক্রিপ্টোর কথা বলা যায় না, যে কোনো কিছু ঘটতে পারে। ঠিক আছে, তবে এইখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে যেতে চাই সবাইকে, যেহেতু আমি পাই নেটওয়ার্ক নিয়ে স্পেশালি ভিডিও দিচ্ছি বা সবসময় দেওয়ার চেষ্টা করি, যারা আমার ফ্যান ফলোয়ার্স আছেন চাইলে আমার এই কথাকে ফলো করতে পারেন। তবে হ্যাঁ, রিমেম্বার, তার আগে সবসময় যে কথাটা বলে নেই, ক্রিপ্টোর কথা বলা যায় না, যে কখন কি হবে, কি ঘটবে না না ঘটবে, এটা কিন্তু আসলেই আদৌ বলা যায় না। সুতরাং আমি বললাম এটা হচ্ছে সাজেশন এক জিনিস, বাট আপনার নিজস্ব বিবেক বুদ্ধি আছে, ব্রেন আছে, এই বিষয়টাকে কাজে লাগিয়ে তারপরে করবেন। যে কোনো কিছু করতে পারে। আজকে আপনি আমার কথায় দেখা গেছে ইন্সপায়ার হয়ে আপনি 14 সেন্টে কিনলেন, কালকে 10 সেন্টে আসলো, এটার জন্য আপনি আমাকে দায়ী করতে পারবেন না। ক্রিপ্টোতে যে কোনো কিছু করতে পারে, 1 সেন্টেও আসতে পারে, বোঝাইতে পারছি? তো সেটার জন্য আপনার একটা প্রস্তুতি থাকতে হবে। বাকি আমার কথা যদি বলি, আমি অলরেডি এখন থেকে আস্তে আস্তে করে কিছু পাই কিন্তু কেনা শুরু করে দিয়েছি। ইভেন লাস্ট টাইম আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়েছি আর কি, এই যে এই পোস্টটা, যে আমার মানে অ্যাকচুয়ালি আমার তো আসলে এটা টার্গেট না, আমার টার্গেট হচ্ছে আপনারা পাই নেটওয়ার্কে আসেন, আপনারাও আজ হোক কাল হোক ভালো একটা পেমেন্ট পান। এই যে 8,715 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসেন্টলি আমার একটা বাইং। ঠিক আছে, আমি একটু একটু করে আমি কিন্তু এখানে দেখেন এই যে 3,300, এই যে 100, এই যে 416। ঠিক আছে, আমি কিন্তু মানে স্টার্ট করতেছি যে 50টা পারি, 10টা পারি, এইভাবে আস্তে আস্তে আমি পাই কেনার চেষ্টা করতেছি, এবং আমি মনে করতেছি যে আমার টাইমটা এখনই একটা পারফেক্ট টাইম। ঠিক আছে, বিশেষ করে যদি যে কথাটা একটু আগে আপনাদেরকে বললাম, যে এখান থেকে একটা পাম্পিং মুভমেন্টের ব্যাপার আছে, হয়তো 34 সেন্ট 35 সেন্টে পার হয়ে যাবে, তাহলে কিন্তু আমি যেটা দেখা গেছে যে আমি যদি $200 বাই করতে পারি, আমার 400 বা $450 আমার হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে, ফিল ফ্রি এবং সেভ ফ্রিলি, মানে আপনি যদি পারেন, আপনার হাতে $200 আছে, আপনি চাইলে এখন থেকে স্টার্ট করতে পারেন কিছু কিছু পাই কেনা। আবারও বলছি, এখন থেকে। এখন দেখা গেল 34 সেন্টে চলে গেছে, আপনি তখন কেনা শুরু করলেন, তখন আমার ভিডিওটা দেখলেন না ভাই। আমি আবারও বলছি, আমার এই জন্য সবসময় বলি যে আমার কথাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখন 14 সেন্ট, সুতরাং আমি একটু একটু করে পাই কেনার পরামর্শ দিচ্ছি এখন আপনাকে। ঠিক আছে, এখন পাম্পিং করে 20-25 সেন্ট পার হয়ে গেছে, এখন এসে যদি আপনি গ্রুপে হাই এখন কি কেনা যাবে, যেরকম বিগত সময়গুলোতেও আমরা দেখেছি, এটা করা যাবে না। যখন দেখবেন পাম্পিং করে এটা 20 সেন্টে চলে আসে, 30 সেন্টে চলে আসে, তখন আপনার কেনাটা তো ভাই রিস্ক। হ্যাঁ, তখন আপনি রিস্ক নিতে পারবেন, 30 সেন্টে আপনি রিস্ক নিতে পারবেন তখনই যখন আপনার কাছে মনে করেন $5,000 আছে, তাইলে আপনি $1,000 কিনবেন। কারণ 30 সেন্ট থেকে যদি আবার 14 সেন্টে আসে, তাহলে আপনার কাছে আরও ব্যাকআপ $4,000 আছে। আমার হিসাবটা ভালো করে বুঝে নেবেন, তাহলে আপনি কখনো লস করবেন না, আর উল্টাপাল্টা আমাকেও দোষ দেবেন না, বুঝাইতে পারছি? তো যদি আপনার কাছে $5,000 থাকে, ওই 30 সেন্টে যাইয়ে মানে পাম্পিংয়ের মধ্যে আপনি কিনতে পারেন, পুরোটা না,
তাও কিন্তু পুরাটা না, মানে 5,000 থাকলে $1,000 আপনি মারতে পারেন, কারণ আপনার হাতে ব্যাকআপ আরও 4,000 আছে। যদি কোনো কারণে ঘুরেন দিয়ে ফিরেন দিয়ে আবার কি করে 14 সেন্টে 10 সেন্টে আসে, তাহলে আপনি ওই $4,000 কাজে লাগাইতে পারবেন। এই হচ্ছে হিসাব জেনে নিয়ে তারপরে কাজ করবেন। তো এইখানে মেসেজটা ছিল, আমি কয়েকটা মেসেজ দিয়েছি, আরও একটা মেসেজ আপনাদেরকে দিই, সব মেসেজ সবাই দিবে না। তো জুন 30 অফ পাই নেটওয়ার্ক, আমি এটা আপনাদেরকে লিখে দিলাম। অনেক কথা জানলেও অনেক সময় গুছায় বলা আসলে সম্ভব হয় না। এবার একটু দেখেন, পাই টুডে, দ্য পাইকোর টিম সেলিব্রেটস ইটস অ্যানুয়াল পাই টুডে অন জুন 28। খেয়াল করেন, জুন 28, হুইচ অফেন লিডস টু মেজর অ্যানাউন্সমেন্ট অ্যান্ড প্ল্যাটফর্ম আপডেটস দ্যাট টেক ইফেক্ট বাই জুন 30। হিস্টোরিক্যালি দিস টাইম অফ ইয়ার হ্যাজ বিন মার্কড বাই। এই যে একটা হিন্ট দিয়ে গেলাম, আপনি দেখাইতে পারবেন না এই হিন্ট আপনাকে আর কেউ দিয়েছে বা দিবে আমার ভিডিওর আগে, বাট আপনাকে আমি বলে যাচ্ছি। সেটা হলো পাই স্পেশালি একটা ডেট পালন করে জুনের 30 তারিখে এবং জুনের 28 থেকে জুন 30 তারিখ, এই দুইটা তারিখের মধ্যে এভরি ইয়ার প্রত্যেকটা বছর পাই নেটওয়ার্ক কী করে একটা বিশেষ ঘোষণা দেয়। এখন এমনও হইতে পারে এখানে বাইন্যান্সের ঘোষণা এসে যেতে পারে, এমনও হইতে পারে যে মেইন নেটের কথাটা বললাম সেই মেইন নেট অ্যাক্টিভেট হয়ে যাবে এই জুনের 28 তারিখে। তো 28 তারিখে যদি মেইন নেট অ্যাক্টিভেট হয়ে যায়, বাইন্যান্স মোটামুটি অনেকগুলো রিজন দেখাইছে, এটা তো ভিতরের রিজন বললাম, ভালো করে শোনার আলোচনাটুকু। বাইন্যান্স অনেকগুলো রিজন দেখাইছে যে আমরা কেন পাই নেটওয়ার্কে লিস্টিং করি নাই। তার ভিতরে 1 নম্বর রিজন সে দেখাইছে যে পাই নেটওয়ার্কের মেইন নেট এখনও চালু হয় নাই। ইভেন আপনি যদি পাই নেটওয়ার্কের রোড ম্যাপে যান দেখবেন মেইন নেটটা পেন্ডিং রয়েছে। তো যদিও আসলে এটা না, ও মেইন নেট ছাড়াও চালু করে দিত যদি পাই নেটওয়ার্ক মনে করেন ওরে 10 মিলিয়ন টোকেন দিয়ে দিত, পাই কয়েন দিয়ে দিত, পাশাপাশি হচ্ছে মনে করেন 20 থেকে $50,000 দিয়ে দিত, তাহলে ভাই ও তো দৌড়ের ফার থাকতো, লিস্টিং করতো না মানে। কিন্তু ও যখন দেখলো যে আমি এয়ারড্রপও পাইলাম না, আমার আবার $10,000 দিল না, $50,000 দিল না, তাহলে আমি লিস্টিং করে লাভ কি পাই নেটওয়ার্ক, ঠিক আছে। এটার কারণে কিন্তু কেউ ঘুরে গেছে। বাট ওই শিয়ালের মতো পরবর্তীতে আঙুর ফল টক হিসাবে সে জানাইছে কি যে পাই নেটওয়ার্কের মেইন নেট চালু হয় নাই, এই জন্যই আমরা এখনও লিস্টিং করি নাই। তো পয়েন্ট টু বি নোটেড, ভালো করে নোট করে নেন, অলরেডি হাফ হয়ে গেছি আলোচনা করতে করতে। সেটা হলো যেহেতু একটা বিশেষ দিন হচ্ছে জুনের 28 তারিখ, তো অলরেডি আজকে কত চলে আপনারা খেয়াল করেন, মে মাসের 30 তারিখ, তার মানে বেশি একটা সময় বাকি নেই জুন মাস আসার। তো জুন মাসের 10-12 তারিখ থেকে কিন্তু এটা আস্তে 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 উপরের দিকে উঠতে থাকবে। যেহেতু 2 তারিখে আরও একটা প্রোটোকল আপডেট আছে, সেই আপডেটে কী আসে আমরা এখনও শিওর না, এটা দেখার বাকি আছে। এরপরে স্টেলার অলরেডি কিন্তু আপ মুভমেন্টে আছে, একটার সাথে একটা মিলান, এই অনেকগুলা শখ আজকে আপনাদেরকে মিলাই দিচ্ছি। এবং ফাইনাল যেটা বললাম কেন আমি একটু একটু করে পাই কেনা শুরু করেছি, ঠিক আছে। এবং আপনাদেরও যদি আমার এই কথাগুলো অ্যাটেনশনে আসে, আমি লাস্ট টাইম যে কটা জিনিসগুলো নিয়ে আপনাদেরকে সিগন্যাল দিয়েছি ইশারা ইঙ্গিতে, প্রত্যেকটাই দেখেন কী বেগে হিট করেছে, যেরকম নিয়ার, এরপরে XLM, ঠিক আছে। আর সর্বশেষ আজকে হচ্ছে বিশেষ কিছু হিন্ট দিয়ে গেলাম পাই নেটওয়ার্ক নিয়ে। তো পাই টুডে আসতেছে জুন 28 তারিখে, এমন আছে যদি এই পাই টুডেতে জুন 28 তারিখ বা জুন 30-এর মধ্যে পাই মেইন নেট অ্যাক্টিভেট করে দেয়, তাহলে বাইন্যান্সেরও কিন্তু তখন কিচ্ছু করা নাই, ও বাধ্য, কারণ ও বলেছে যে মেইন নেট চালু হয় না, এই জন্য আমরা পাই লিস্টিং করি নাই। যদি এই মেইন নেট চালু করার ঘোষণাটাও দিয়ে দেয় তখন আপনি কই যাবেন। তো একে একে 5 মিলায় নেন, ঠিক আছে, সরি একে একে 5 না, মানে এক এক করে এভাবে 5টা মিলায় নেন, সেটা বোঝাইছি আর কি, ঠিক আছে। যাই হোক, সব কিছু মিলানোর পরে আশা করছি আপনিও কাজে লাগবেন। তবে হ্যাঁ, সম্পূর্ণ নিজের রিস্কে, এখানে আমাকে দায়ী করতে পারবেন না, হিন্ট তো হিন্টই, এখানে নাও ঘটতে পারে, এগুলো হচ্ছে সব সম্ভাব্য ব্যাপার, যেহেতু পাই টুডে সামনে জুন 30-তে। সুতরাং প্রত্যেকটা বছর তারা খুব স্পেশাল কিছু অ্যানাউন্সমেন্ট করে পাই টিম, এই যে পাই কোর টিম সেলিব্রেটস ইটস অ্যানুয়াল পাই টুডে অন জুন 28। সুতরাং এবং তারা প্রত্যেকটা সময় এখানে যে লিডস টু মেজর অ্যানাউন্সমেন্ট অ্যান্ড প্ল্যাটফর্ম আপডেটস, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যানাউন্সমেন্ট থাকে, আপডেট থাকে, তারা হচ্ছে জুন 30-তে করে থাকে। সুতরাং স্পেশাল কিছু আসার মাস হচ্ছে আমাদের সামনে, মানে আর 2 দিন পরে। সুতরাং আমি বলবো আর কি, আবারও একবার রিমেম্বার করে যে এখন আর পাই ছাড়েন না বা শর্ট করেন না। শর্ট করবেন, হ্যাঁ দেখা গেছে 30 সেন্টের উপরে চলে গেছে, তখন চাইলে শর্ট করেন। বাকি যদি ঘোষণা চলে আসে এর মধ্যে, তাহলে যারা শর্ট করবেন তারা তো কট খেয়ে যাবেন, বুঝাইতে পারছি। তো চেষ্টা করতে পারেন অল্প অল্প করে কিছু পাই কিনে রাখার জন্য এখন থেকে আর কি। আর ফাইনালি হাতে ব্যাকআপ রেখে আপনি যেটা দিয়ে কিনছেন সেটা চলে গেলে বা একটু দাম কমে গেলে আপনি আবারও নিতে পারবেন, অথবা আপনার কোনো আফসোস হবে না, আপনার মন মাইন্ড ঠিক থাকবে, ঠিক আছে। তাহলে ওকে, এইখানে আবারও বলছি, যেহেতু আগের ভিডিওগুলোতেও বলছি, ওই বইয়ের গয়না বন্ধক দিয়ে, তারপরে ব্যাংক থেকে লোন নিয়ে, অমুকের কাছ থেকে কিস্তি নিয়ে, কারো কাছ থেকে ধার দেনা নিয়ে, ভাই এইগুলা থেকে দূরে থাকবেন। নিজের সামর্থ্য এবং ফ্রি মাইন্ডলি বা ফ্রি পকেট যদি থাকে তাহলে কিছু ইনভেস্ট করেন, না হলে দূরে থাকেন। যেগুলো ফ্রি মাইনিং করতেছেন সেগুলাই করেন।
ফ্রি মাইনিং থেকে যা পাবেন ফিউচারে যখন দাম বাড়বে সেগুলোকেই কাজে লাগাবেন। ঠিক আছে, যথেষ্ট আলোচনা করছি অলরেডি আজকের ভিডিওতে, আশা করছি আপনাদের কাজে লাগবে। তো আজকের আলোচনাটা যখন আমরা করছিলাম আমরা একটু মনে রাখি, সেটা হলো 14.29 এই মুহূর্তে প্রাইস আছে। দেখা যাক জুন 29 পর্যন্ত বা জুন 30 তারিখ পর্যন্ত এখানে পাই কতটুকু উপরে যায়। আমার টার্গেট হচ্ছে 30+ ক্রস করবে আর কি। আপডেট আসুক চাই না আসুক, বাইন্যান্স লিস্ট হোক চাই না হোক, আমার একটা প্রেডিকশন আর কি যে হয়তো 30 সেন্ট ক্রস করবে এই জুন মাসের মধ্যেই আর কি। ঠিক আছে, তো এটাই আর কি, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। বাকি আল্লাহু আলাম, আল্লাহ তাআলা সবসময় সব কিছু ভালো জানে। তো 2 আর 2 4 হয় এরকম একটা প্রেডিকশনের উপর ভিত্তি করে এই কথাটা বলেছি। তো এখানে কোনো ভবিষ্যৎবাণী টানি এগুলো কোনো কিছুই না, আল্লাহ তাআলা ক্ষমা করুক। তো যাই হোক, ভিডিওটা শেষ করে দেব, সবাই দোয়া করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যে কথাটা বারবার রিমাইন্ডার করতেছি, যাদের এখনও পাই নেটওয়ার্ক মাইনিং নাই অবশ্যই এটা মাইনিং করার চেষ্টা করবেন। 5টা কয়েন একদম ফ্রিলি বোনাস নেবেন, বাইন্যান্স লিস্টিং হওয়ার পরে সেল করবেন বাই 5-10-এ $50। ঠিক আছে, হাসিয়েন না, কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আরও একটা গ্রুপ আমাদের আছে পাই নেটওয়ার্কের উপরে, সেটা হচ্ছে 50 পাই কমিউনিটি। অনেক হাস্যকর অনেকের কাছে মনে হইতে পারে, বাকি এই কমিউনিটিতে যারা জয়েন করেছেন প্রত্যেকটা ইউজারের টার্গেট হচ্ছে কোনো একদিন আমাদের একটা পাই $50 যাবে। তো আপনিও যদি এটা মনে করে থাকেন বা আপনার যদি বিলিভ থাকে, তাহলে আপনি এই কমিউনিটিতে আসার জন্য আমাদের কাছে আবেদন করতে পারেন। তো সিস্টেমটা হচ্ছে আপনার পাই নেটওয়ার্কের অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেইখানকার ইউজার অ্যাকাউন্টের স্ক্রিনশট আমাদেরকে দিতে হবে, অর্থাৎ আপনি রিয়েল ইউজার কিনা সমস্ত প্রুফ দিয়ে আপনাকে এখানে আসতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন একটা পোস্ট করছিলাম, লেডজার নেটওয়ার্ক যেই মানে হার্ডওয়্যার ওয়ালেট আছে সেইখানে তারা কিন্তু প্রথম লিস্টে নাম্বার 1 দেখাইছিল পাই নেটওয়ার্ক। আপনারা জেনে অবাক হবেন এই পাই নেটওয়ার্ক কোনো হার্ডওয়্যার ওয়ালেটে নাই বিধায় আমি কিন্তু আসলে এখনও কোনো হার্ডওয়্যার ওয়ালেট কিনি নাই। যখনই যে কোনো হার্ডওয়্যার ওয়ালেট অ্যাক্টিভেট করে দেওয়ার সাথে সাথে আমি চেষ্টা করব একটা হার্ডওয়্যার ওয়ালেট নিয়ে কিছু পাই আমি সেইখানে অরিজিনালি এই 50 পাইয়ের জন্য রেখে দেবো। ঠিক আছে, যাক এই সমস্ত বিষয়গুলো নিয়ে আরও আপডেট দিতে পারবো। আরও অনেক কথা বলার ছিল, বাট এত কথা বলার মতো সময় আমার নাই, ধৈর্য আসলে আর কোলাবে না, আপনাদেরও অনেকেরই হয়তো ধৈর্য শেষ। তো যাই হোক, ভার্সন 24-এ কী আপডেট আসে সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।